ইয়েস। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার যেটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দিয়ে শুরু করব আজকে। সো ম্যাট্রিক্সটা আমাদের শুরুতে করানোর কথা হয়তোবা, বাট আমরা করি নাই শুরুতে, কারণ এটা অনেক সহজ একটা চ্যাপ্টার। আমরা চাইছি যে প্রথম দিকে পিছন দিকের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটু টাচ করে তারপর এখানে আসতে। এখন তোমরা আমার একটু বলো যে ম্যাট্রিক্স জিনিসটার সাথে তোমরা পরিচিত কিনা, মানে ম্যাট্রিক্সের নাম শুনছো এর আগে 9-10-এ? হ্যাঁ ভাই শুনছি, না বায়োলজিতে, কয়েকদিন আগে শুনছি। বায়োলজিতে ম্যাট্রিক্স ছিল না, মাইটোকন্ড্রিয়া? আরে হ্যাঁ অবশ্যই শুনেছি, মাইটোকন্ড্রিয়া। ওইটাই ভাই আরেক জিজ্ঞেস জায়গায় করলাম। ম্যাট্রিক্স শুনছি ভাই। কি সিনেমাতে একটা সিনেমা আছে ম্যাট্রিক্স নামে। সিনেমা তো আছে, তারপরে ভাই যে এই তোষকে এগুলোকে ম্যাট্রিক্স বলে না? আরে দূর বেটা, তোরে আমি হ্যাঁ হ্যাঁ রিয়েল লাইফে যাইতে বলছি, একটু পড়ালেখার মধ্যে থাক। এই তোষক বালিশে চলে গেছে। আচ্ছা, দেখা যায়, দাঁড়া একটু, দাঁড়া আমি একটু ক্যামেরা সেটিংসটা ঠিক করি। ও ওকে, তাহলে শুরু করতেছি। হ্যাঁ, ফর্মালি দাঁড়া, আরেকজন জয়েন করছে। আমি একটা কাজ করি, আমি ওয়েটিং এটা অফ করে দিই। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা ম্যাট্রিক্স দিয়ে শুরু করবো আজকে। সো আচ্ছা, বোর্ডে লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, যে ম্যাথমেটিক্সে আসলে কোন জায়গায় আমরা লজিক খাটাইতে পারবো আর কোন জায়গায় লজিক খাটাইতে পারবো না, ওই জিনিসটা একটু বুঝাই। যেমন ম্যাথমেটিক্সে যখন কোন একটা ডেফিনেশন থাকে, ম্যাথমেটিক্স একটা ডেফিনেশনের উপর বেস করে আমরা লজিক খাটাই, বা ডেফিনেশনকে নিয়ে কোনো ধরনের কোশ্চেন করা যায় না, ডেফিনেশনকে নিয়ে কোনো ধরনের লজিক খাটানো যায় না। যেমন আমি একটু সহজ করে বলি, এটা হচ্ছে একটা প্লাস সাইন, ঠিক আছে? এই প্লাস সাইনের, ধরলাম আমি এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম। সো এ প্লাস এর একটা ডেফিনেশন আছে, যে সে দুইটা সংখ্যা যদি এভাবে থাকে, তাদের সমষ্টি, দুইটা সংখ্যার সমষ্টি একটা সংখ্যার মাধ্যমে লিখবে। এই দুইটা সংখ্যা যোগ, মানে দুইটা সংখ্যাকে এই প্লাস দিয়ে কি বুঝাবে, সেই প্লাসটা ডিফাইন আগে থেকে ডেফিনেশনটা দিয়ে দিয়েছে ম্যাথমেটিশিয়ানরা। বলতে হ্যাঁ, যদি প্লাস থাকে তাহলে ওই যে এই যে একটা মানুষ, দুইটা মানুষ, এখানে দুইটা মানুষ, এখানে দুইটা মানুষ, যদি তাদের মাঝখানে আমি প্লাস দেই তাহলে আমাকে লিখতে হবে 4টা মানুষ। ঠিক আছে, এই প্লাস হচ্ছে তার ডেফিনেশন। এখন তুমি এইভাবে আমার কোশ্চেন করতে পারবে না যে এই প্লাস দেওয়ার কারণে কেন 2 আর 2 যোগ হয়ে 4 হলো, কেন 2 আর 2 ইজ ইকুয়াল টু 0 হইলো না, কেন 2 আর 2 ইজ ইকুয়াল টু এখানে 8 হইলো না। তুমি আমাকে এই কোশ্চেনটা করতে পারবে না, কারণ এটা ডেফিনেশনটাই এরকম, প্লাসের ডেফিনেশনটাই হচ্ছে এরকম। সেম একইভাবে প্রত্যেকটা জায়গায় ম্যাট্রিক্স কিছু ডেফিনেশন থাকে, যেমন লগারিদম পড়ছো তোমরা, সূচক পড়ছো, ওইসব জায়গায় কিছু ডেফিনেশন থাকে। ওই ডেফিনেশনের উপর ভিত্তি করে তারপরে তুমি কিন্তু লজিক খাটাও, তুমি মাথা খাটাও। তখন কিন্তু তুমি 8 আর 5 কে যোগ করে 12 বলো না, তুমি বলবা 13। কারণ তুমি প্রথমে এইটা তুমি স্বীকার করে নিছো যে এই প্লাস সাইনটা যোগের কাজ করতেছে, মাইনাস সাইনটা বিয়োগের কাজ করতেছে, ভাগ আর এটা ভাগের কাজ করতেছে। ঠিক আছে, এই যখন তুমি ডেফিনেশনটাকে বিশ্বাস করছো, তারপর এই ডেফিনেশনের উপর ভিত্তি করে আমি যখনই এখানে 8 আর 5-এর জায়গায় অন্য একটা সংখ্যা দিব, তখন তুমি লজিক খাটাবে, তখন তুমি ব্রেন তোমার ক্যালকুলেশন করবে, করে বলবে না 8 থেকে 8 বিয়োগ গেলে কিন্তু এবার আর 3 হবে না, এবার হবে 0। সো কখন আসলে তুমি লজিকটা খাটাচ্ছ, আগে তোমার একটা ডেফিনেশন থাকতে হবে। ডেফিনেশন ছাড়া আন্দাজে কোনো জায়গায় লজিক খাটানো যায় না। সেম একই ভাবে আমি ম্যাট্রিক্সের কথা বলার আগে এই জিনিসগুলো বললাম, কারণ এই জিনিসটা প্রাসঙ্গিক। কারণ ম্যাট্রিক্স যখন আমি প্রথমে তোমাদের সামনে আলোচনা করব, তখন তোমাদের কাছে মনে হইতে পারে যে আচ্ছা ভাই এটা কি পড়াইতেছে, আসলে ম্যাট্রিক্স পড়াচ্ছে, আচ্ছা বুঝলাম জিনিসটাকে এভাবে, বাট এটার কাজটা কি, মানে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। সো এই জন্য আমি বললাম যে এটা হচ্ছে একটা ডেফিনেশন থাকবে ম্যাট্রিক্সের, ওই ডেফিনেশন দিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। বাট পরবর্তীতে আমরা দেখবো আসলে আমরা এটা দিয়ে আসলে কি কি করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে সো ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে বলবো। আচ্ছা, আরেকটু এক্সাম্পল দিই। ধরলাম এ বি সি 3জন মানুষ, ঠিক আছে, 3জন মানুষ। ধরো পকেট মানির একটা ব্যাপার, যে কাকে কত টাকা পকেট মানি দেয়। ঠিক আছে, ধরো এ কে পকেট মানি দেয় হচ্ছে 10 টাকা, বি কে দেয় হচ্ছে 15 টাকা,
আর সি কে দেয় হচ্ছে 20 টাকা। ঠিক আছে, এরপরে ধরলাম আরেকটা ছক করি আমি, এটা ধরো পকেট মানি, ওকে, পিএম, প্রাইম মিনিস্টার না, পকেট মানি। এরপরে হচ্ছে এটা ধরো পিসি, পিসি মানে হচ্ছে ধরো মানি, সরি, এটা ধরো মানি কনজিউম। ঠিক আছে, মানি কনজিউম মানে মানি কনজিউম মানে কি পরিমাণ টাকা সে খরচ করলো। তো ধরলাম যে 10 টাকা পাইছে 8 টাকা খরচ করছে, 15 টাকা পাইছে 10 টাকা খরচ করছে, 20 টাকা পাইছে 15 টাকা খরচ করছে। ঠিক আছে, আচ্ছা, আর ধরলাম আমি আরেকটা বানাই, ঘর বানাই, এই হইলো। তো তার কাছে ধরো 2 টাকা অবশিষ্ট আছে, এর কাছে 5 টাকা অবশিষ্ট আছে, এর কাছে ধরো 5 টাকা অবশিষ্ট আছে। ঠিক আছে, এই হচ্ছে সো এটা হচ্ছে রেস্ট, কি পরিমাণ অবশিষ্ট আছে। সো এ বি সি এর আমি কি পরিমাণ টাকা পায়, কি পরিমাণ টাকা খরচ করে, কি পরিমাণ টাকা তার কাছে অবশিষ্ট থাকে। এই ধরো একটা ছক, আমি একটা ছক করলাম যে তার কি পরিমাণ ইনকাম, কি পরিমাণ খরচ, কি পরিমাণ থাকে। সো এই জিনিসটাকেই যদি আমি ম্যাট্রিক্স বলবো, যদি আমি তাকে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর মাধ্যমে মেনলি করে, এই জিনিসটাকে যদি আমি তৃতীয় বন্ধনীর মাধ্যমে এইভাবে লিখি 10, 15, 20, 8, 10, 15, 2, 5, 5, এইটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার কাছে, ধরো তোমার কাছে খুব মানে অনেকগুলো জিনিসের কলাম আছে, অনেকগুলো সারি আছে। সো এই যে তোমার কাছে মনে করে কোনো একটা জিনিস সম্পর্কে অনেকগুলো তথ্য আছে, এই তথ্যগুলোকে তুমি কেউ সাজায় রাখলা। তোমরা ধরো তোমাদের কাছে আলমারি থাকে না, আলমারির মধ্যে অনেক কিছু সাজায় রাখো না, একটাকে ড্রেস রাখো, আরেকটাকে হয়তো বই খাতা রাখছো, আরেকটাকে ধরো এরকম একটা জিনিস যে তোমরা তোমাদের কাছে যা যা তথ্য আছে এই তথ্যগুলোকে তোমরা সাজায় রাখলা। কিভাবে সাজায় রাখছো? রো, কলাম, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। এইভাবে যদি তুমি সাজায় রাখো তখনই আমরা এটাকে একটা ম্যাট্রিক্স বলবো। আর কথা হচ্ছে একটা জিনিসকে সাজায় আসলে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমাদের কাজটা কি, এই জিনিসটা হয়তো কোশ্চেনটা থাকতেছে তোমাদের মাথার মধ্যে। সো এটা আমরা কিছুক্ষণ পর হয়তোবা আরেকটু বুঝবো, এবং হয়তোবা আরো পরে আরো বুঝবো ভালোভাবে। সো আপাতত এতটুকু বুঝছো যে ম্যাট্রিক্স মানে হচ্ছে তৃতীয় বন্ধনীর ভিতরে আমরা কোনো একটা সংখ্যা বা কোনো কিছুকে এইভাবে সাজায় রাখবো, তাদের মাঝখানে কোনো কমা দেওয়া যাবে না। এটুকু কি বুঝছো ম্যাট্রিক্স আসলে জিনিসটা কি? মানে আমি কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা তথ্য আমি এইভাবে তৃতীয় বন্ধনীর মধ্যে সাজায় যদি রাখি, সেটাই হবে আমার ম্যাট্রিক্স। এখন ম্যাথমেটিক্সে কিভাবে কাজে লাগবে সেটা আমি বলতেছি, তার আগে তোমরা বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা। হ্যাঁ ভাই বুঝছি। সবাই বুঝছো? আরে বুঝছো? জি ভাই। ওকে, সো এখন দেখো এই সাজায় যে রাখবো, এই সাজায় রাখার থেকে আমি কত কিছু করতে পারি তোমাদের কোনো আইডিয়াই নেই। এই যে ম্যাট্রিক্স দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, তো সেটা আমি তোমাদের জানা কিছু এক্সাম্পল দিব যেটা তোমাদের বইয়ে নাই, বাট আমরা আমাদের ভার্সিটি ফার্স্ট ইয়ারে করছি এটা বের কিছু। যেমন ধরো তোমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে তোমরা বিভিন্ন ইকুয়েশন সলভ করছো না? সবাই করছো, আমি জানি ক্লাস 8-এ করছো, 9-10 হয়তো ছিল, 9-10-এ ছিল। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতির মাধ্যমে তোমরা, ওহো কার জানি সমস্যা নেই। আচ্ছা, কি কি সমস্যা বলতেছে সার্ভারে? ও আচ্ছা, ওটা তো কিছু করার নেই, আমরা ক্লাসটা করি। সো প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতির মাধ্যমে তোমরা বিভিন্ন ইকুয়েশন সলভ করছো। সো ওগুলো আমরা চাইলে ম্যাট্রিক্সে করতে পারি। যেমন ধরো আমাদের একটা ইকুয়েশন যদি এরকম হয় 2x + 3y = হচ্ছে ধরো 5, এই একটা ইকুয়েশন। এরপর ধরো 3x + 8y = ধরো 3। এরপর ধরো এখানে আমি দিলাম x - 3y = 5। এই ধরো তিনটে ইকুয়েশন দিলাম আমি, ঠিক আছে? এই তিনটে ইকুয়েশনকে আমি যদি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে যদি লিখি 2, 3, 1, 3, 8, -3, আর x y গুলোকে যদি আমি এইভাবে লিখি x আর y, এইভাবে লিখি = তাদের যে কনস্ট্যান্ট গুলো ছিল ওগুলো যদি এইভাবে লিখি 5, 3, 5। সো এই প্রত্যেকটাকে আমি বলবো এক একটা ম্যাট্রিক্স।
সো এই প্রত্যেকটাই হবে, এখানে একটা ইকুয়েশন ছিল আমাদের কাছে। সো আমাদের এই ইকুয়েশনটা সলভ করার কথা, আমাদের এখান থেকে এক্স ওয়াই এর মান বের করার কথা। সো আমরা এক্স ওয়াই এর মান বের না করে আমরা জিনিসটাকে ম্যাট্রিক্সে কেন সাজাইলাম? আমরা আলটিমেটলি এক্স ওয়াই এর মানই বের করবো, বাট এটা একটা ডিফারেন্ট প্রসিডিউর। সো সেটা তোমরা হয়তো কোনো একটা সময় শিখবা, বাট আমি জিনিসটা বোঝানোর জন্য যে কোনো কিছু এভাবে দেওয়া থাকবে, সেই জিনিসের তথ্যগুলো, যেমন এক্স এর সাথে এক্স এর সহগটা কত 2, এখানে এক্স এর সাথে সহগ হচ্ছে 3, এখানে এক্স এর সাথে সহগ হচ্ছে 1। এই তথ্যগুলোকে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি হয়তোবা কিছু একটা করব, কোন একটা অপারেশন করার মাধ্যমে আলটিমেটলি আমি এক্স আর ওয়াই এর মান বের করব, যেটা তোমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে বের করতা, সেই কাজটা আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে করব। তার মানে আমার কথা সামারি হচ্ছে, ম্যাট্রিক্স মানে হচ্ছে আমি কোনো ইনফরমেশনকে থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। সো থার্ড ব্র্যাকেটের মধ্যে আনার পর আমি কিছু অপারেশন করব, কিছু কাজ করব, কাজ করার মাধ্যমে আমি যে জিনিসটা বের করতে চাচ্ছি সেই জিনিসটা বের করব। তোমরা হয়তো বা সার্কিট করছো না, সার্কিটের মধ্যে তোমাদের বিভিন্ন রোধ ছিল, বিভিন্ন রোধ থাকতো, আরো কিছু রোধ বের, তুল্য রোধ বের করতে বলা হইতো। এরপরে তোমরা কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন বিক্রিয়া পড়ছো, বিক্রিয়ার সমতা, প্রত্যেকটা জিনিস তোমরা চাইলে ম্যাট্রিক্স দিয়ে করতে পারো, যেটা তোমাদের বইয়ের মধ্যে নাই, তোমরা ভার্সিটিতে উঠে হয়তো শিখবা। সো আমরা ম্যাট্রিক্সের প্রাথমিক আইডিয়াটা মনে হয় পাইছি। সো এখন চলো আমরা ম্যাট্রিক্সের একটু ডিটেলসে যাই। সো ম্যাট্রিক্সের মধ্যে কি কি আছে, ম্যাট্রিক্সের কোনটাকে কি বলে? সো প্রথম কথা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কি নিয়ে গঠিত, ঠিক আছে? সো ধরো এই হচ্ছে কি একটা ম্যাট্রিক্স এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর। সো এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন এইখান থেকে আমরা বুঝার চেষ্টা করি যে এইখানে টোটাল কি কি জিনিস আছে। এই ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা এ বি সি, এই প্রত্যেকটাকে আলাদাভাবে কি নাম বলা হবে জানো? এই প্রত্যেকটাকে আলাদাভাবে বলা হবে এন্ট্রি। ইংরেজিতে বলা হয় এন্ট্রি, বাংলায় বলা হয় ভুক্তি। সো আমি এক্সপেক্ট করবো তোমরা আজকে খাতা কলম নিয়ে বসবা, কারণ আজকে প্রচুর ডেফিনেশন আসবে, প্রথম ক্লাস, অনেক ডেফিনেশন আসবে, অনেক সংজ্ঞা জাতীয় কথা থাকবে, এবং এগুলো নোট করা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি ম্যাট্রিক্সের এমসিকিউতে ভালো করতে চাইলে তোমার অবশ্যই অবশ্যই এই প্রত্যেকটা জিনিস জানা লাগবে, কোনটাকে এন্ট্রি বলে, কোনটাকে ট্রেস বলে, আমরা শিখবো প্রত্যেকটা। সো আজকে খাতা কলম নিয়ে একটু বসতে হবে, কারণ আজকে শুধুমাত্র অঙ্ক করাবো না যে শর্টকাটে তুলবা, আজকে প্রত্যেকটা ডেফিনেশন তোমার লেখা লাগবে, কারণ ম্যাট্রিক্সের ক্লাসটাই হচ্ছে এরকম। এখানে হচ্ছে অনেক বেশি ডেফিনেশন থাকে এবং ওইখান থেকে এমসিকিউ গুলো করা হয়, ঠিক আছে? সো এইখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমি কি বলবো, কি নামে ডাকবো? প্রত্যেকটা এলিমেন্টের নাম হচ্ছে এক একটা ভুক্তি, এটাকে বলা হয় এন্ট্রি বা ভুক্তি। আচ্ছা, এখন আনুভূমিক কথাটার সাথে তোমরা পরিচিত, আনুভূমিক বরাবর যে লাইনগুলো থাকে এদেরকে বলা হয় রো। এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3। আর খাড়াভাবে যারা থাকে তাদেরকে বলা হয় কলাম। সো এইটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। তাহলে আমার বলো তো এখানে রো কয়টা আছে, কলাম কয়টা আছে? মানে আনুভূমিক ভাবে প্রত্যেকটা লাইনকে বলা হয় এই যে এটা একটা রো, এই পুরোটা একটা রো, আর এই পুরোটা হচ্ছে একটা কলাম, ঠিক আছে? এই পুরোটা একটা রো, এই পুরোটা একটা কলাম। সো এই রো 1, রো 2, রো 3, কলাম 1, কলাম 2, কলাম 3। সো এইখানে রো আছে কয়টা বলো তো? এখানে রো কয়টা আছে? কোনটা দেবে? এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম এ বি সি এক্স ওয়াই, তিনটা। তিনটা। আচ্ছা, এখানে কলাম কয়টা আছে? তিনটা। ভেরি গুড। সো রো আছে তিনটা, কলাম আছে তিনটা এখানে, ওকে। দেন আমরা দেখি এখান থেকে আর কি কি বের করা যায়। আচ্ছা, এতটুক যদি বুঝো রো আর কলাম, আর সবাই কি বুঝছো ম্যাট্রিক্সের রো কিভাবে বের করে, কলাম কিভাবে বের করে? সবার কাছ থেকে শুনি তারপরে, কারণ এখন রো আর কলাম বুঝলে আমরা আরেকটা জিনিসে যাবো, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ছাড়া ম্যাট্রিক্সে কিছুই করা যাবে না। আদিব বুঝছো রো কলাম? জি ভাইয়া। আচ্ছা, বাকিদেরকে জিজ্ঞেস করি, আকিদা বুঝছো রো কোনটা, কলাম কোনটা? জি স্যার বুঝছি। আচ্ছা, মুস্কান, মুস্কান তুমি বুঝছো? জি স্যার বুঝছি। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম দেখবো, ঠিক আছে? ক্রমটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাট্রিক্সের অনেকগুলো ডেফিনেশন এই ক্রমের সাথে জড়িত। সো চলো দেখি ক্রম কি বলে। ধরো একটা ম্যাট্রিক্স দেখলাম 2 3 4 5, ধরো এইটা একটা ম্যাট্রিক্স। আরেকটা ধরো 2 3 5 1 5 7, ওকে।
এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো লিখেছি সবগুলো হচ্ছে একটা ম্যাট্রিক্স। আর একটা ধরো এ বি সি এক্স ওয়াই জেড, আগের ম্যাট্রিক্সটা লিখি পি কিউ আর, সেম আগের ম্যাট্রিক্সটা লিখলাম। ওকে, আচ্ছা এই ম্যাট্রিক্সের রো কয়টা? এই ম্যাট্রিক্সের বলো তো। 2 টু। কলাম দুইটা। কয়টা? কলাম কয়টা? দুইটা। দুইটা। এখন এখন ইম্পর্টেন্ট একটা ডেফিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে ইংরেজিতে বলা হয় অর্ডার। এগুলো লিখে রাখতে পারো, অর্ডার বাংলায় বলা হয় ক্রম। সো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম জিনিসটা কি? ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম হচ্ছে এই আরসি, ঠিক আছে? এবং এইটাকে পড়া হয় রো বাই কলাম, রো বাই কলাম নামে, ঠিক আছে? এটা রো বাই কলাম হিসেবে পড়া হয়। সো একটা ম্যাট্রিক্সের অর্ডার বলতে বোঝায় সেই ম্যাট্রিক্সটা আসলে সাইজটা কত, ঠিক আছে? আমি যদি বলি এই ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের অর্ডার যদি আর বাই সি হয়, এটা কিন্তু আর ক্রস সি দেওয়া থাকে, বাট এটাকে পড়তে হয় কিভাবে? এটাকে আমরা পড়বো আর বাই সি। ওকে, এটাকে পড়বো আমরা আর বাই সি বা রো বাই কলাম, রো বাই কলাম অথবা আর বাই সি। এখন কোন ম্যাট্রিক্সের অর্ডার যদি আর বাই সি থাকে, সেটা দিয়ে আমরা আসলে কি আইডিয়া পাই? তার রো আছে আর সংখ্যক, তার কলাম আছে সি সংখ্যক। তো একটা ম্যাট্রিক্সের অর্ডারকে লেখা হয় আর বাই সি আকৃতিতে। প্রথমে আর দিয়ে বুঝায় কি? প্রথমে যে থাকে সে দিয়ে বুঝায়, সেটাকে দিয়ে বুঝায় হচ্ছে রো সংখ্যা, পরে সি যেটা থাকে সেটা দিয়ে বুঝায় হচ্ছে কলাম সংখ্যা। সো এই হচ্ছে কি আমাদের অর্ডার। ইতুরুক যদি বুঝে থাকো তাহলে এখন আমরা এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্ডার বের করি। চলো, এইখানে দেখো রো আছে দুইটা, একটা রো দুইটা রো, এই একটা রো দুইটা রো, কলাম একটা দুইটা, দুইটা কলাম, তাহলে দুইটা রো দুইটা কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? 2/2। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 2/2। আমি বলছিলাম দেখো আরসি, আচ্ছা আরসি নামে একটা ব্র্যান্ড ছিল মনে হয় আগে, আরসি কোলা খাওয়ার, মানে কোকা কোলার মতো। এখনো আছে ভাইয়া, রয়্যাল এখনো ফার্ম। এখনো আছে? জোস, তাহলে তো হ্যাঁ। তোরা হইছে আরসি, মানে ম্যাট্রিক্স মানে হচ্ছে আরসি, শেষ। রো বাই কলাম, তার মানে প্রথমে থাকবে রো, পরে থাকবে কলাম সংখ্যা। সো এই ম্যাট্রিক্সের মধ্যে রো ছিল দুইটা, কলাম ছিল দুইটা, সুতরাং আমরা লিখছি 2/2। তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? 2/2। পড়বো কিভাবে? 2/2। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। সো আমি এখন জিজ্ঞেস করি, বাকি দুইটার ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিজ্ঞেস করি। ও দেখি কার জিজ্ঞেস করা যায়। হ্যাঁ মুস্কান তুমি বলো, এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 2/3। 2/2, 3, ভেরি গুড। আচ্ছা আজমাইন বলতো এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 3/3 ভাইয়া। 3/3। তার মানে তোরা একটা ম্যাট্রিক্সের অর্ডার বুঝছস। সো অর্ডার মানে হচ্ছে তার সাইজটা কিরকম, তার রো কয়টা, তার কলাম কয়টা, এটা জানার জন্য আমাদের অর্ডার জানা লাগে। এবং ম্যাট্রিক্সের গুণ করার জন্য, যোগ বিয়োগ সবকিছুর জন্য অর্ডার ইম্পর্টেন্ট। ওকে, সো এখন আমরা ডিফারেন্ট টাইপ অফ ম্যাট্রিক্স দেখবো। অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো দেখি যে ম্যাট্রিক্স কত টাইপের হইতে পারে, ঠিক আছে? সো প্রথমে আমরা দেখি রো ম্যাট্রিক্স। সো রো ম্যাট্রিক্স কাকে বলবে? রো ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যার একটি মাত্র রো থাকবে, কলাম যতটা ইচ্ছা ততটা থাকুক, কলাম একটা থাকুক দুইটা থাকুক, আমি এটা নিয়ে কনসার্ন না। আমি কনসার্ন হচ্ছে তার রো কয়টা আছে। এমন যদি হয় এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স হইতে পারে, আমি জিনিসটাকে রো হিসেবে সাজাইলাম। কিন্তু ব্যাপারটা দেখো এক্স ওয়াই জেড, ওকে, এটাও সাজাইলাম, পি কিউ এটাও সাজাইলাম। আচ্ছা এবার একটু দেখো, এই প্রত্যেকটাকে আমি রো ম্যাট্রিক্স বলবো, কিন্তু তুমি বলতে পারো যে ভাইয়া রো ম্যাট্রিক্স ঠিক আছে প্রত্যেকটা, বাট এই প্রত্যেকটা দেখতে তো একই রকম না। যেমন এইখানে কলাম আছে কয়টা? এখানে কলাম আছে 1 2 3, কলাম আছে 4টা, রো আছে একটা, কলাম আছে 3টা, রো আছে একটা, কলাম আছে 2টা, রো আছে একটা। বাট প্রত্যেকের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে না? কমন বৈশিষ্ট্যটা কি? কমন বৈশিষ্ট্য হচ্ছে সবগুলারই রো হচ্ছে একটা। সুতরাং রো ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি? তোমার যদি রো এমসিকিউতে আসে যে একটা রো ম্যাট্রিক্সের মধ্যে রো কয়টা থাকবে? একটা। যদি আসে একটা রো ম্যাট্রিক্সের মধ্যে কলাম কয়টা থাকবে বলতে পারবা? একটা রো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা থাকবে? অসংখ্য অসংখ্য ভাইয়া। না অসংখ্য বলতে পারো না, মানে তুমি বলবো আমি জানি না, আমি জানি না, যে হুম ঠিক আছে? মানে রো ম্যাট্রিক্সের কলাম বলা যাবে না, বাট রো ম্যাট্রিক্সের রো বলা যাবে, অবশ্যই বলা যাবে। রো ম্যাট্রিক্সের রো হচ্ছে একটা।
সুতরাং রো ম্যাট্রিক্স বুঝছো। সো কলাম ম্যাট্রিক্স তোমরা তাহলে এমনি বুঝবা। সো রো ম্যাট্রিক্স বুঝলে কলাম ম্যাট্রিক্স অটোমেটিক বোঝা যাবে। কলাম ম্যাট্রিক্সে কি হবে তাহলে? কলাম থাকবে একটি মাত্র কলাম থাকবে, একটি মাত্র কলাম। সো কলাম ম্যাট্রিক্স, চলো কলাম ম্যাট্রিক্সটা আঁকি। এ বি সি ডি, এই রো ম্যাট্রিক্সটাকে জাস্ট উল্টায় দিলাম, ঠিক আছে? এক্স ওয়াই জেড পি কিউ। আচ্ছা দেখো, এইখানে 4টা রো, 3টা রো, 2টা রো, বাট প্রত্যেকের মধ্যে একটা কমন একটা বৈশিষ্ট্য আছে না? যেমন আমরা এখানে যারা আছি সবার মধ্যে একটা জায়গায় কিন্তু বৈশিষ্ট্য আছে, আমরা সবাই মুসলমান, রাইট? সো আমাদের ওই একটা জায়গায় কিন্তু একটা কমনে আছে, সুতরাং আমাদের সবাইকে কি একটা নামে ডাকতে পারবো না? মুসলিম মুসলিম হিসেবে ডাকতে পারবা, কারণ এই নামে ডাকলে সবাই স্যাটিসফাইড, তুমি কারো অখুশি করো নাই, কারণ কি সবারই এটা একটা পরিচয়। বাট এইখানে আমি যদি বলি হ্যাঁ তুমি হচ্ছে তোমার 4টা রো আছে, তোমার সবাইকে আমি একসাথে কিভাবে ডাকবো? সবার এক জায়গায় কিন্তু মিল আছে, সেটা হচ্ছে সবার কলাম হচ্ছে একটা। সুতরাং আমি যদি বলি এরা সবাই একটা কলাম ম্যাট্রিক্স, তাহলে কেউ কিন্তু আর অখুশি নাই, সবাই খুশি, ঠিক না? সুতরাং আমরা যেটা করব, যখন আমরা একটা নামকরণ করব, কোন একটা ম্যাট্রিক্সকে যে নাম দিব, তখন আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে কি ওই মানে নামকরণটা যাদের মধ্যে আমি দিতে চাই তাদের সবার মধ্যে কমন একটা বৈশিষ্ট্য থাকবে, মানে সবার মধ্যেই একটা সিঙ্গেল বৈশিষ্ট্য থাকতে হবে। যদি একটা জিনিস ওই বৈশিষ্ট্যটা ম্যাচ করে তাহলে ওই সবাইকে আমি নির্দিষ্ট একটা নাম দিতে পারবো। যেমন এখানে আমি এরকম অসংখ্য ম্যাট্রিক্স আমি আঁকতে পারবো, প্রত্যেকটা ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি রাখতে হবে? আমার একটা বৈশিষ্ট্য মিল রাখতে হবে, সেটা হচ্ছে তাদের কলাম সংখ্যা 1 রাখতে হবে, তাহলে তাকে আমি নাম বলতে পারবো কলাম ম্যাট্রিক্স। সো আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমরা আরো কিছু ডেফিনেশনে যাই যেগুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তোমরা যেহেতু সবাই রেক্টেঙ্গেল চিনো, আমাকে একটা রেক্টেঙ্গেলের সংজ্ঞাটা বলতে পারবা? রেক্টেঙ্গেলের সংজ্ঞা যারা বুঝো, রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র না? হ্যাঁ আয়তক্ষেত্র। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান হয়? না ভাইয়া। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না। সো একটা ম্যাট্রিক্সের দৈর্ঘ্য প্রস্থকে তুমি কি হিসেবে কল্পনা করতে পারো? তুমি রো আর কলাম হিসেবে কল্পনা করতে পারো। সো তুমি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স দেখলে তুমি তার ডেফিনেশন যেটা তোমার মাথায় আসবে, যে ম্যাট্রিক্সের রো আর কলাম সংখ্যা সমান না সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স আঁকি 3 4 5 6, আচ্ছা বলো তো এটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স কিনা? হ্যাঁ ভাইয়া। না 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 না, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, সবাই বলো। হইছে? না। দেখতে দেখতে তো রেক্টেঙ্গেলের মতোই লাগে মনে হয়, হয় নাই? কারণ এর ক্রমটা দেখো, ক্রম হচ্ছে 2/2, তার মানে তার রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা। সো রো আর কলাম যদি সমান হয় সেটা আর রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হয় না। তাহলে কিভাবে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বানানো যায়? আচ্ছা দেখো তো, আমি যদি এইটা মুছে দেই, মুছে দিলে জিনিসটা কি হয়ে যায়? 2/1 হয়ে যায় না? আচ্ছা, এখন কি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হয়েছে? হ্যাঁ কলাম এটা কিন্তু এখন একই সাথে কলাম ম্যাট্রিক্স এবং একই সাথে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হয়েছে, একই সাথে কলাম ম্যাট্রিক্স এবং রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্টেঙ্গুলার কেন বলতেছি? কারণ এই যে তার রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে একটা, রো আর কলাম ম্যাচ করে নাই। সো আমি যদি এখানে আবার অ্যাড করতাম 1 3 5 6, এইবার কি হয়ে গেল? রো 2টা, কলাম 3টা। এটা কিন্তু শুধুমাত্র রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে তার রো আর কলাম সংখ্যা সমান হইতে পারবে না। রো আর কলাম সংখ্যা সমান না হইলে সে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হয়। আশা করি বুঝতে পারছো। সো রেক্টেঙ্গুলার বুঝলে তো স্কোয়ার ম্যাট্রিক্স সবাই বুঝবা। স্কোয়ার ম্যাট্রিক্স বলো, একটা স্কোয়ার ম্যাট্রিক্স আমাকে তোমরা সাজেস্ট করো কিভাবে করা যায়। ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9। ওরে বাবারে, 1 2 3 4 5 6 7 8 9 এভাবে করলে তো রেক্টেঙ্গুলার হইছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটার ক্রম কত? 3/3। 3/3, এটাকে বলতে হবে 3/3, এর হচ্ছে তার অর্ডার বা ক্রম। সো এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হইছে, তার রো আছে 3টা, কলাম আছে 3টা, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এবং বর্গ ম্যাট্রিক্সটা অনেক কাজের, পরে দেখাবো। সো বর্গ ম্যাট্রিক্স বুঝতে পারছো?
বর্গ ম্যাট্রিক্স বুঝতে পারলে বর্গ ম্যাট্রিক্সের মধ্যে আমি জাস্ট কিছু চেঞ্জ জানবো, চেঞ্জ জানলে অনেকগুলো ম্যাট্রিক্স আসবে। সো বর্গ ম্যাট্রিক্সটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, কারণ বর্গ ম্যাট্রিক্সের উপর বেস করে আরো 3টা ম্যাট্রিক্স আসবে। বর্গ ম্যাট্রিক্স বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমি একটা জিনিস বলিনি, বর্গ ম্যাট্রিক্স থেকে এবার আরেকটা জিনিস আসবে। আচ্ছা, তোমরা কেউ ট্রেস ট্রেস কথাটার নাম শুনছো? ট্রেস, আচ্ছা ইংরেজিতে ট্রেস মানে কি বোঝায়? ভাইয়া একটা জিনিসকে ফাইন্ড আউট করা। আচ্ছা, বাট এই ট্রেসটা একটু ডিফারেন্ট। এই আচ্ছা ধরো আমি এই ম্যাট্রিক্সের একটা নাম দিলাম, এটা হচ্ছে এ নাম, এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এ ম্যাট্রিক্সের, তাহলে আমি আবার একটু ডেফিনেশন গুলো আবার একটু রিভিউ করি। এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের এরা হচ্ছে এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এরা প্রত্যেকে হচ্ছে এলিমেন্ট, এটা প্রত্যেকে হচ্ছে এ ম্যাট্রিক্সের এলিমেন্ট। এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। এখন আমি কোশ্চেন করলাম ট্রেস অফ এ, এ ম্যাট্রিক্সের ট্রেস কত? এখন তোমাদের কোশ্চেন তো প্রথমে আসবে ভাই ট্রেস জিনিসটা কি? ট্রেস হচ্ছে, কর্ণ ভাইয়া। ভেরি গুড, তুমি কি পড়ে ফেলছো এটা আগে থেকে? হুম। ফলোটা তো খুব অ্যাডভান্স। আচ্ছা, যারা জানো না, দেখো একটা বর্গ ম্যাট্রিক্স, একটা কে মেসেজ পড়ে বারবার? আচ্ছা, আজকে কি নেটে সমস্যা সমস্যা সবার একসাথে? ভাইয়া আজকে সার্ভার গুলা সব লোডে আছে, একটা কাজ করতেছে না। আচ্ছা, কিসের জন্য এটা, মানে কি বাইরে থেকে কি নেটের এত সমস্যা হয় কোনো? না ভাই, গভর্নমেন্ট সবগুলা সার্ভার আসলে এডুকেশন বোর্ডে আন্ডারে গেছে আজকে, সেজন্য একটু ঝামেলা হইতেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে কি করার, আমরা তাহলে করি কোন রকম। অনেকে মনে হয় ঢুকতে পারে না আজকে, আসলে মানুষ কম, আজকে কয়জন, একজন, 5 জন খালি। আচ্ছা, দেখো তো একটা বর্গ ম্যাট্রিক্স, একটা বর্গক্ষেত্র না, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে এবার দেখো তো এটা কর্ণ কোনটা? কর্ণ কিন্তু এইটা, আবার কর্ণ কিন্তু এইটাও। দেখো তো এই বর্গ ম্যাট্রিক্স, যেটা বর্গ ম্যাট্রিক্সটাকে যদি আমি একটা বর্গ কল্পনা করি, তাহলে একটা বর্গের যেমন 2টা কর্ণ থাকে, এই বর্গ ম্যাট্রিক্সেও 2টা কর্ণ থাকবে না? এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। এখন মজার বিষয় হচ্ছে কোন, এখানে বর্গের ক্ষেত্রে কিন্তু কর্ণের মধ্যে কোনো রেসিজম নাই, ঠিক আছে? কোনো বৈষম্য নাই, কোনো রেসিজম দেখছো যে কেউ বলছে যে কি হ্যাঁ এই কর্ণটা বেশি ভালো, ওই কর্ণটা কম ভালো, এরকম তো দেখো নাই। 2টা কর্ণ কিন্তু সমান থাকে, এদের 2টা কর্ণ কিন্তু দৈর্ঘ্যে সমান, কিন্তু এদের মধ্যে একটু রেসিজম আছে ম্যাট্রিক্সের মধ্যে। এরা এই প্রথমে যে এলিমেন্টটা থাকে, আমি প্রথমে বলছিলাম এদেরকে বলা হয় প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। 1 একটা এলিমেন্ট, 2 একটা এলিমেন্ট, 3 একটা এলিমেন্ট। কার এলিমেন্ট? এ ম্যাট্রিক্সের এলিমেন্ট। এখানে 1 কে বলা হবে লিডিং এলিমেন্ট, লিডিং এলিমেন্ট। আর বাংলায় যদি বলি, বাংলায় হচ্ছে মুখ্য, মুখ্য ভুক্তি। ভাই আমার কাছে এত ক্রিঞ্জ লাগে এই নামটা, কি ভুক্তি, এটা একটা কেমন নাম হইলো? আমি ইংরেজিতে আর কি বলি লিডিং এলিমেন্ট। যাই হোক, বাংলা হচ্ছে মুখ্য ভুক্তি, আর ইংরেজিতে হচ্ছে লিডিং এলিমেন্ট। এটা কোনটা? একটা ম্যাট্রিক্স, যেই এলিমেন্ট দিয়ে তুমি ম্যাট্রিক্সটাকে শুরু করতেছো। একটা ম্যাট্রিক্সের ভিতরে তো তুমি অনেক কিছু রাখো, তো যেই এলিমেন্টটা তুমি সবার ফার্স্টে রাখো ওই ম্যাট্রিক্সের মধ্যে, সেটার নাম কি? লিডিং এলিমেন্ট বা মুখ্য ভুক্তি। সো এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সের জন্য লিডিং এলিমেন্ট। এখন আমাকে একজন একটু বলো কোন কর্ণের মধ্যে লিডিং এলিমেন্ট আছে? এই কর্ণটা, এই কর্ণটা না? এই কর্ণটার মধ্যে লিডিং এলিমেন্ট আছে, তো এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। তোমরা চাইলে জিনিসগুলো নোট করে রাখতে পারো, কারণ যারা অনেকে আছে যে বই পড়ো না ঠিক মতো, তো বই না পড়লে যে ইনফরমেশন গুলো আমি দিচ্ছি ওগুলো নোট করে রাখতে পারো, পরে কাজে দিবে। সো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, ওই ম্যাট্রিক্সে ব্যবচ্ছেদ করতেছি জাস্ট, ওই ম্যাট্রিক্সের মধ্যে কি কি আছে সেগুলো আবার দেখতেছি একটু। ওই ম্যাট্রিক্সের সর্বপ্রথমে যে এলিমেন্টটা থাকে সেটার নাম হচ্ছে লিডিং এলিমেন্ট বা মুখ্য ভুক্তি, এবং ওই এলিমেন্ট, একটা ম্যাট্রিক্সের মধ্যে 2টা কর্ণ থাকে। সো যেই কর্ণটার মধ্যে ওই এলিমেন্টটা থাকে সেই কর্ণটাকে বলতেছি মুখ্য কর্ণ। এইবার আমি তোমাদেরকে ট্রেস জিনিসটা বুঝাইতে পারবো। মুখ্য কর্ণের মধ্যে ভুক্তি আছে কারা কারা? এই যে 1, 5 আর 9। তোমার বিশ্বাস করো এমন কোন ইয়ারে মনে বোর্ডে নাই যে ট্রেসের সংজ্ঞা আসে নাই। একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে এই ম্যাট্রিক্সের ট্রেস বের করো, ওই ম্যাট্রিক্সের ট্রেস বের করো। এবং অনেকে আমরা দেখছি ট্রেস জিনিসটাই জানা না, কারণ বই পড়া না তো। ট্রেস জিনিসটা বইয়ের ভিতরে, তো এটা ওইভাবে কাজে লাগে না কি সৃজনশীল। সবাই তো দেখা যায় লাস্টের দিকে বোর্ড ওই যে বিভিন্ন টেস্ট পেপার সলভ করে সৃজনশীল গুলো পারে, কিন্তু বইয়ের ভিতরে জিনিসগুলো পড়ে না।
সো এই এমসিকিউ গুলো কিন্তু ধরা খায়, এই জন্য আমি থিওরিটা ভালোভাবে দেখাইতে চাচ্ছি। সো ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণ থাকে, এই মুখ্য কর্ণের মধ্যে, যেমন ধরো এই ম্যাট্রিক্সে ছিল 3/3 একটা ম্যাট্রিক্স, তো এই 3/3 ম্যাট্রিক্সে এই মুখ্য কর্ণ বরাবর 3টা ভুক্তি আছে, 1 5 9, মানে 3টা এলিমেন্ট আছে। এই 3টা এলিমেন্টের যোগফলকে বলবো আমি ট্রেস। শুধুমাত্র মুখ্য কর্ণের ভুক্তিগুলো বা মুখ্য কর্ণের এলিমেন্টগুলোর যোগফলকে আমি ট্রেস বলবো। তাহলে আমাকে বলো তো এই স্কোয়ার ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? আমি জিজ্ঞেস করি দেখি। হ্যাঁ আদিপ, তুই বলতে পারবি এটা ট্রেস কত? এই ম্যাট্রিক্সের ট্রেস কত? 1 + 5 + 9 কত হবে হিসাব কর। কত? 6 15। 15। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 15। তো এরকম যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস দিলে তোমরা বের করতে পারবে না? পারবা ইনশাল্লাহ। সো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বুঝলাম, লিডিং এলিমেন্ট কোনটাকে বলে এটা বুঝলাম। ওই লিডিং এলিমেন্টকে ধারণ করে এমন কর্ণটাকে বলা হয় লিডিং, মুখ্য কর্ণ। সো ওই মুখ্য কর্ণের এলিমেন্ট গুলার সামেশন বা যোগফলকে আমরা বলতেছি ট্রেস অফ এ। তাহলে ট্রেস জিনিসটা কি বুঝলাম? আশা করি বুঝলাম। সো ট্রেস বুঝলাম। এইবার আমরা একটা ডেফিনেশনে যাই। এবার নেক্সট 3-4টা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটাই স্কোয়ার ম্যাট্রিক্সকে বেস করে, ঠিক আছে? সুতরাং স্কোয়ার ম্যাট্রিক্স সবাই বুঝছো আশা করি, যাদের ক্রোমো সেম, যাদের রো আর কলামের ক্রোমো সেম বা অর্ডার সেম, তারা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। এবার চলো আমরা আরেকটা ম্যাট্রিক্সে যাই, যেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বাংলায় কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স। ও সো ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। সো কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে এ একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। প্রথম কথা, একে প্রথমে কাউকে যদি কর্ণ ম্যাট্রিক্স হইতে হয়, প্রথমে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হয়। সো আমি এ কে কর্ণ ম্যাট্রিক্স বানাইতে পারবো, তার আগে এ কে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। তবে প্রথম কথা হচ্ছে তার ক্রম কি হইতে হবে? n/n অথবা c/c বা r/r। মানে আমি বলতে যাচ্ছি, রো যদি আর হয় কলাম আর হবে, রো যদি এন হয় কলাম এন হবে, রো যদি এম হয় কলাম এম হবে। তার মানে এটা প্রথমে একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তারপরে আর কি বৈশিষ্ট্য থাকলে তারে আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো? a 0 0 0 b 0 0 0 c। এখন কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আচ্ছা তোমরাই আমাকে বলো তো, তোমরা কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা বের করতে পারবা? আমি একটা কর্ণ ম্যাট্রিক্স লিখছি তোমাদের সামনে, আর তোমরা আমাকে কি এটার কোনো তোমাদের নিজেদের ভাষায় একটা ডেফিনেশন বলতে পারবা? যে আসলে হ্যাঁ ভাই ভাই আমার পারবো। দেখে আমার কাছে এরকম মনে হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স এরকম। আচ্ছা আজমাইন না, আজমাইন না, আমি আমি এর থেকে শুনি, মুস্কান থেকে শুনি। হ্যাঁ মুস্কান, তুমি বলো তো এটা ডেফিনেশনটা তুমি বলতে পারবা? জি স্যার পারবো। হ্যাঁ বলো তো দেখি। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো অশূন্য আর অন্য ভুক্তিগুলো শূন্য, তাকে বর্গ কর্ণ ম্যাট্রিক্স বলে। হুম, তোমার ডেফিনেশন খুব সুন্দর হয়েছে, একদম বইয়ের মতো। ওকে, আশা করি সবাই বুঝছো। সো যে বর্গ ম্যাট্রিক্সের শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর অশূন্য এলিমেন্ট থাকবে, বাকি সব এলিমেন্ট কি থাকতে হবে? শূন্য থাকতে হবে। ম্যাট্রিক্সে শূন্য মানে কিন্তু নাই না, মানে সে আছে, আমি তো সেখানে সাজাচ্ছি, আমি সাজাচ্ছি বলতে আমি শূন্য দিয়ে শূন্য রাখলাম এখানে। সো এলিমেন্ট থাকবে, বাট এলিমেন্ট কি থাকবে? শূন্য হবে। কিন্তু কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো শূন্য হইতে পারবে না। এরকম যদি হয় তাহলে সেই বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। সবগুলোকে না, শুধুমাত্র সেই বর্গ ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। তার মানে ওই যে আমরা একটা এইটের থেকে মনে হয় শুরু হয়েছিল এই কাহিনীটা, যে এইটা আমরা পড়তাম না, সকল খারি খারক নাকি সকল খারকই খার কিন্তু সকল, এরকম একটা জিনিস পড়তাম না? তবে তুমি এখানে জিনিসটা বলতে পারবা যে হ্যাঁ সকল ডায়াগোনাল ম্যাট্রিক্সই বর্গ ম্যাট্রিক্স, বাট সকল বর্গ ম্যাট্রিক্স কি ডায়াগোনাল? অবশ্যই না, সকল বর্গ ম্যাট্রিক্স ডায়াগোনাল না, বাট সকল ডায়াগোনাল ম্যাট্রিক্সই বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা এইবার আরেকটা কাহিনী করি। এইবার আমি আরেকটা ম্যাট্রিক্স লিখবো, বাট একটু চেঞ্জ করব, এক জায়গায় একটু চেঞ্জ করব। আমি এবার বললাম আরেকটা ম্যাট্রিক্স যার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স
দেখতে হুবহু কর্ণ ম্যাট্রিক্সের মতো। ইভেন স্কেলার ম্যাট্রিক্স নিজেও একটা কর্ণ ম্যাট্রিক্স। পার্থক্যটা কোন জায়গায়? ওয়ান বসান ভাইয়া। এ বসাইলে সমস্যা আছে? ওয়ানই বসাইতে হবে? না, একই কথা, সেম মানে এলিমেন্ট হচ্ছে থাকলে হয়। ইয়েস, ধরে ফেলছো। মানে প্রথম কথা, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য তাকে আগে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। কর্ণ ম্যাট্রিক্স বলছিল যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য হইতে পারবে না, শূন্য ছাড়া যে কোনো কিছু হইতে হবে। আমি স্কেলার ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে এ নাম দিছি, মানে সে শূন্য না, বাকি সবাইকে শূন্য, তার মানে সে একটা একই সাথে কিন্তু সে একটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু তাহলে তার সাথে কর্ণ ম্যাট্রিক্সের এক জায়গায় মানে পার্থক্য বলতে সে কর্ণ ম্যাট্রিক্সের থেকে এক জায়গায় একটু স্পেশাল। স্পেশাল কি? তার মুখ্য কর্ণের প্রত্যেকটা এলিমেন্টের মান সেম। তুমি যদি এইখানে 1 দাও, বাকি সব জায়গায় এ দাও, সে হয়ে গেছে একটা কর্ণ ম্যাট্রিক্স। বাট তুমি যদি বাকি সবাই এ কে মুছে দিয়ে সব জায়গায় 1 দাও, তখন কিন্তু সে আর কর্ণ ম্যাট্রিক্সের সাথে একই সাথে সে স্কেলার ম্যাট্রিক্স হয়ে গেছে। তার মানে স্কেলার ম্যাট্রিক্স মানে তার মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কি হবে? সেম। মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান যদি সেম হয়, তখন সে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। সো আমরা দেখি পরে আর কোন ডেফিনেশন আছে। ওকে, আমাদের মনে হয় ম্যাট্রিক্সের ডেফিনেশন আর মনে 3-4টা আছে। এবার অনেক ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সে যাওয়ার আগে, আচ্ছা আইডেন্টিটি ম্যাট্রিক্স অলরেডি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখে ফেলছি। আচ্ছা দাঁড়াও, এই জিনিসগুলো আমার আবার একটু বলতে হবে। আচ্ছা দেখো, আমি যে ম্যাট্রিক্সটা লিখলাম এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কিভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলো? সো আমি একটু রিমাইন্ড করি জিনিসগুলো। প্রথমে ছিল একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে রো আর কলাম সমান, শুধুমাত্র এইটুকু। তার শর্ত হচ্ছে সহজ, যে ভাই তুমি রো আর কলামের সমান বানাও, তাহলে আমি বর্গ ম্যাট্রিক্স। কিন্তু এরপরে আসলো কি আমাদের, এরপরে আসলো কর্ণ ম্যাট্রিক্স। সে বলছে না ভাই, আমাকে শুধু রো আর কলাম সমান দিলেই হবে না, আমার আরো কিছু চাই, আমার চাহিদা বেশি। আমার চাহিদা হচ্ছে রো আর কলাম সমান হবে, একই সাথে মুখ্য কর্ণ বরাবর আমার ভুক্তি থাকবে, বাকি সব জায়গায় 0 দিতে হবে। তারপরে আসলো স্কেলার ম্যাট্রিক্স। সে বলছে না, আমার চাহিদা আরেকটু বেশি, আমার মুখ্য কর্ণ বরাবর ভুক্তি দিলেই চলবে না, মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো দিব তারা সেম হইতে হবে। ঠিক আছে, এ যদি 5 হয়, এও 5, এও 5। এবার আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স কি দাবি করে? আইডেন্টিটি ম্যাট্রিক্স দাবি করে ভাই স্কেলার ম্যাট্রিক্স হইলেই হবে না, সবাই সমান হইলেই হবে না, সবাইকে 1 দিতে হবে। তাহলে মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তি যদি 1 হয়, তখন সেই স্কেলার ম্যাট্রিক্সটাকেই বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো ইজিলি, যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স প্রত্যেকে কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্টেড। সো ব্যাপারটা কেমন? প্রথমে আমি যদি স্কোয়ার ম্যাট্রিক্স দেই, সো স্কোয়ার ম্যাট্রিক্স থেকে কে আসলো? স্কোয়ার ম্যাট্রিক্স থেকে আসলো আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে আসলো কর্ণ ম্যাট্রিক্স থেকে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স আর স্কেলার থেকে আমরা আলটিমেটলি পাইলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি নিয়ে আমি কিছু মজার কাহিনী বলবো, এই তোমাদের বেসিক কতটুকু ভালো, অনেক আমি জানি তোমাদের ম্যাথের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, সো জানো হয়তো এসব জিনিস। যাই হোক, সো স্কোয়ার ম্যাট্রিক্স, তার উপর আমরা একটা স্পেশাল শর্ত আরোপ করলে সেখান থেকে পাই ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনালের উপর যদি আমরা আরেকটা শর্ত আরোপ করি, আমরা পাই স্কেলার ম্যাট্রিক্স। সেখান থেকে আরেকটা শর্ত আরোপ করলে আমরা পাই আইডেন্টিটি ম্যাট্রিক্স। তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি স্যার, বুঝছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। যাক, সবাই বুঝতেছো। ম্যাট্রিক্স জিনিসটা খুব সহজ, কিন্তু মজার জিনিস হচ্ছে আমার হচ্ছে একটা ব্যাচ আছে ইন্টার সেকেন্ড ইয়ার, সো ওদেরকে পড়ানোর জন্য আমি টেস্ট পেপার খুঁজছি। মানে আমি আমার টাইমে ওরকম টেস্ট পেপার পড়ি নাই। তো লিটারালি শক যে ম্যাট্রিক্স থেকে কোনো বছর কোনো বোর্ডে কখনোই কোশ্চেন মিস হয় না ম্যাট্রিক্স নির্ণয় থেকে। প্রত্যেক বোর্ডে কোশ্চেন থাকে এখান থেকে, খুব ইজি। কারণ বোর্ডে কোশ্চেন গুলো এমন ভাবে করা হয় যে অ্যাটলিস্ট 2-3 সেট, মানে 2-3টা সৃজনশীল যেন সবাই পারে,
এমন ভাবে কোশ্চেন করা হয়। সো ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে সবাই 10-এ 10 তুলতে পারে খুব সহজে। এবার অনেকে আবার ইন্টিগ্রেশন অ্যান্সার করতে জানে, কারণ ইন্টিগ্রেশন একটু কঠিন কম্পারেটিভলি। সো ম্যাট্রিক্সটা খুবই ইজি, তোমরা সবাই বুঝবে আশা করি। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স পর্যন্ত আমরা লিখলাম। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের এখানে থামলাম। ঘটনা হচ্ছে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আমার আরো কিছু বলার আছে। কি বলার আছে তার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। তোমরা যোগের আইডেন্টিটি নাম শুনছো? যোগের আইডেন্টিটি, আইডেন্টিটি জিনিসটা, আইডেন্টিটি নামটা কোত্থেকে আসলো? মানে কোন একটা জিনিসকে যখন আইডেন্টিটি বলা হয় তখন তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা লাগে। আমি ওই জিনিস, অভেদ ভাইয়া। হ্যাঁ অভেদ ঠিক আছে, বাট অভেদ বলতে তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হয়। সো কোন বৈশিষ্ট্যটা থাকলে তাকে আমরা আইডেন্টিটি নামটা দিতে পারি, ঠিক আছে? ভাইয়া ওই ধরেন একটা ফাংশনের উপর যেই সকল মানই বসাই না কেন ওই ফাংশনটার মান সবসময় ধ্রুব থাকবে, যেমন হইতেছে a + b হোল স্কয়ার। ফাংশনের ক্ষেত্রে তোমার ডেফিনেশন পুরোপুরি কারেক্ট। আমি তাহলে এ পর্যন্ত ম্যাট্রিক্স বুঝছো তো? সো আমরা এগুলো একটু মুছি, আমি একটু বাইরের কথা যাই, এক্সট্রা আলোচনায় যাই। আমি মুছতেছি, হ্যাঁ? এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস জানতে চাই। একটা হচ্ছে যোগের আইডেন্টিটি কি, তাহলে তুমি ম্যাট্রিক্সের আইডেন্টিটি তুমি বুঝাইতে সুবিধা হবে। যোগের আইডেন্টিটি কোনটা? আরেকটা হচ্ছে, আচ্ছা যোগের আর বিয়োগের আইডেন্টিটি সেম, ওকে? যোগ আর বিয়োগ তাদের জন্য আইডেন্টিটি কে? যোগ বিয়োগের আইডেন্টিটি কে? তারপরে আমি, আচ্ছা গুণ, গুণ আর ভাগ, গুণ আর ভাগের আইডেন্টিটি কে? এরপরে ম্যাট্রিক্সের আইডেন্টিটি এবং কে এবং কেন। যোগ আর গুণের আইডেন্টিটি যে অ্যান্সার যেটা তোমরা বলবা সেটা আবার কেন আমাকে ব্যাখ্যা দিতে হবে। আর ম্যাট্রিক্সের আইডেন্টিটি কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স, সে ব্যাখ্যাটাও আমরা জানবো। প্রথম কথা হচ্ছে, তোমরা কি কেউ জানো যোগ আর বিয়োগের আইডেন্টিটি কাকে বলে? কোন সংখ্যাটাকে যোগ আর বিয়োগের আইডেন্টিটি বলা হয়? স্যার জিরো। ভেরি গুড, তুমি জানো এটা, কারেক্ট। তোমরা সবাই বুঝতে পারছো কেন জিরো? যারা বুঝো নাই তারা একটু দেখো। আচ্ছা আমি এই জায়গাটা মুছি। যোগ আর বিয়োগের আইডেন্টিটি হচ্ছে জিরো। এখন কথা হচ্ছে কেন জিরো? 5 একটা সংখ্যা নিলাম, 5-এর সাথে 0 যোগ করলাম, অ্যান্সার 5। 5 থেকে 0 বিয়োগ করলাম, অ্যান্সার 5। 0 5-এর উপর যোগ আর বিয়োগের মাধ্যমে অপারেশন করে 5-কে কি চেঞ্জ করতে পারছে? পারে নাই। 0 এমন একটা সংখ্যা যেটা যোগ আর বিয়োগ নামের যে অপারেশনটা হয় দুইটা সংখ্যার মাঝখানে, সেই অপারেশনে অংশগ্রহণ করলে সে নিষ্ক্রিয়, তার কোনো ভ্যালু নাই, সে এখানে কিছুই করতে পারে না, ঠিক আছে? সে নিরস্ত্র সৈনিকের মতো। ওই যে আছে না, ওই যে সিরাজউদ্দৌলা নাকি, হ্যাঁ সিরাজউদ্দৌলা গল্পের মধ্যে ওই যে মির্জাফর তো কোনো সেনাপতি ছিল, তো অনেক সৈন্য টন্য নিছিল, নিয়ে তো কোনো যুদ্ধ করে নাই। তো আলটিমেটলি ওই সৈন্যগুলোর কোনো ভ্যালু ছিল না। তো জিরোরা আলটিমেটলি যোগ আর বিয়োগের ক্ষেত্রে কোনো ভ্যালু নাই, কারণ কি সে কোনো একটা সংখ্যাকে, আমাদের যোগের ডেফিনেশনটা ছিল দুইটা সংখ্যার মাঝখানে যদি এই অপারেশনটা আসে, নতুন এমন একটা সংখ্যা আসতে হবে যে সংখ্যাটা এই দুজন সংখ্যার সমষ্টিকে বোঝায়, ঠিক আছে? একটা সিঙ্গেল সংখ্যা আসতে হবে। বাট এই জিরোটা দেওয়ার কারণে সেই সংখ্যাটা আবার ব্যাক করছে, তার মানে যোগ আর বিয়োগের ক্ষেত্রে এই জিরোটা আসার কারণে নতুন কোনো সংখ্যা আসে নাই, আগের সংখ্যাটাই ব্যাক করছে। তো জিরো হচ্ছে আমার যোগের আইডেন্টিটি। এবার আকীদা ছাড়াও অন্যদের মধ্যে থেকে আমি শুনি বিয়োগের আইডেন্টিটি কোনটা বলতে পারবা? সরি, গুণ আর ভাগের আইডেন্টিটি। 1 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কারণ হচ্ছে 1 দিয়ে আমি কোন সংখ্যাকে গুণ আর ভাগ করলে ওই সংখ্যাটাকে আমি চেঞ্জ করতে পারি না। এরপরে তোমরা নিজেরাই বুঝবা ম্যাট্রিক্সের আইডেন্টিটি কেন ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ আমার এই কথাগুলো বলার ছিল, কারণ এই কথাগুলো না বললে মানে তোমরা ম্যাট্রিক্সের হায়ার লেভেলে ম্যাট্রিক্সের অনেক অ্যাপ্লিকেশন যখন করতে যাবা তখন আসলে বুঝবা যে কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদের বারবার লাগে। তোমাদের ইন্টার লেভেলে আসলে ম্যাট্রিক্স কিছুই না, আমি ম্যাথমেটিক্সে না পড়লে হয়তো আমি জানতাম না যে ম্যাট্রিক্সে এত কিছু করা যায়। ইন্টার পর্যন্ত আমার কাছে মনে হতো কি একটা ফালতু জিনিস, 1 2 3 ভিতরে বসানোর পর এটা কি করতেছে আসলে। কিন্তু আলটিমেটলি আমরা ওই যে তোমাদের আমরা কেমিক্যাল রিঅ্যাকশন আছে না বিভিন্ন, ওই রিঅ্যাকশন গুলা থেকে শুরু করে সার্কিট, আমরা ফিজিক্সের বিভিন্ন সার্কিট করছো না, এই যে এরকম থাকে, রোধ থাকে, সো এই সার্কিট গুলো তুল্য রোধ বের করা থেকে শুরু করে অনেক কিছু সলভ করা যায় ম্যাট্রিক্স দিয়ে। তো তখন আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কাজে লাগে, বিভিন্ন জায়গায় কাজে লাগে। তো 1 হচ্ছে আমাদের গুণ আর ভাগের আইডেন্টিটি, কারণ
1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করো, 1 দিয়ে ভাগ করো, আলটিমেটলি ওই সংখ্যাটাই ফেরত আসবে। ওকে, এবার ম্যাট্রিক্সের আইডেন্টিটি বলতে বোঝায় একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে। ঠিক আছে, এখন কেন হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা আমি একটু বলি। ধরো আমি একটা ম্যাট্রিক্স, তোমরা তো এখনো ম্যাট্রিক্সের গুণ শিখো নাই, ঠিক আছে, তোমরা এখনো ম্যাট্রিক্সের গুণ শিখো নাই। তারপর আমি তোমাদেরকে জিনিসটা একটু মাথার মধ্যে আইডিয়া দিয়ে রাখলাম যে ধরো এই একটা ম্যাট্রিক্স 2 3 4 4 5, এই ধরো একটা ম্যাট্রিক্স। সো 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা হবে? 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে এইটা। আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি মাত্রই বললাম যে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে প্রথমে বর্গ ম্যাট্রিক্স হইতে হয়, তারপর কর্ণ ম্যাট্রিক্স হইতে হয়, তারপরে স্কেলার ম্যাট্রিক্স হইতে হয়, তারপর আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি মানে হচ্ছে দেখতে এরকম হবে না, শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর তার 1 থাকবে, বাকি সব জায়গায় 0। এখন দেখো এই আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। যখন আমি এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করি, হিসাব অনুযায়ী আমার নতুন একটা ম্যাট্রিক্স পাওয়ার কথা না? কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে তুমি আল্লাহর দুনিয়ার যে কোনো ম্যাট্রিক্সে গুণ করো, আলটিমেটলি ফলাফলে এই ম্যাট্রিক্সটাকে তুমি ব্যাক পাবা, আবার ফেরত পাবা। তারপরে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্স থেকে চেঞ্জ হয়? কোনোদিনও চেঞ্জ হয় না। তোমরা ম্যাট্রিক্সের গুণ একটু পরে শিখবা, বাট এটুকু মাথায় রাখো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতেছি, কারণ এই ফরম্যাটের কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে যদি আমি অন্য কোনো ম্যাট্রিক্সকে গুণ করি, গুণ করার পর আমি আলটিমেটলি কোনো চেঞ্জ করতে পারি না, ওই ম্যাট্রিক্সের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয় না, ওই ম্যাট্রিক্সটা আগের মতোই থাকে। এই জন্য 1 1 যদি কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর থাকে এবং বাকি সব জায়গায় যদি 0 থাকে, তাহলে ওই ম্যাট্রিক্সটার নাম কি? ওই ম্যাট্রিক্সের নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্সে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ধরো এ একটা ম্যাট্রিক্স আর আই একটা ম্যাট্রিক্স, এ ডট আই বা এ আর আই কে গুণ করলাম, আমার অ্যান্সার কি আসবে? এ ভাইয়া। অ্যান্সার আসবে এ। তাহলে এ ডট আই মানে হচ্ছে এ, বি ডট আই মানে হচ্ছে বি। সো আইডেন্টিটি ম্যাট্রিক্সের কাজই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সে যে কোনো কিছুকে গুণ করো, করো, আলটিমেটলি সেমই থাকে ওটা। সো তো গেল। ওকে, এবার আমরা ম্যাট্রিক্সের যোগ শিখবো নাকি আরো কিছু আছে বাকি আছে দেখি? ও, আমাদের আরেকটা ডেফিনেশন বাকি আছে, ট্রান্সপোজ। ভাইয়া তাহলে আই ডট আই কি হবে? আই ডট আই মানেও সেম, আই হবে। সেম, চেঞ্জ হয় না তো। হুম। আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কাউকে গুণ করলে চেঞ্জ হবে না কিছু। আচ্ছা, এবার ও না, আমাদের আরো ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস বাকি আছে। ওকে, আর 2-3টা জিনিস বাকি আছে। আচ্ছা, ট্রান্সপোজ কথাটার এই ট্রান্সপোজ এই জিনিসটা বাংলা জানো? ট্রান্সপোজের বাংলা কি? উল্টা দেওয়া। দূর মে, তুমি তো পড়ছো দেখা, আমি তোমার ইংলিশ জিজ্ঞেস করতেছি যে ট্রান্সপোজের বাংলা জানো? উল্টে দাও, ঠিকই তো বলছো, উল্টে দাও। সব পড়ে ফেলছে আগে থেকে, কি পড়ামু? রূপান্তর বা বিম্ব ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় রূপান্তর বা বিম্ব ম্যাট্রিক্স। ওকে, সো ট্রান্সপোজ হচ্ছে একটা ম্যাট্রিক্সের নাম, এটা হচ্ছে ম্যাট্রিক্সের আরেকটা ডেফিনিশন, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। সো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, আমি একটা 2/2 ম্যাট্রিক্স দেখে আমার বোঝানোর সুবিধার্থে ছোট ছোট ম্যাট্রিক্স। সো ধরো 2 - 4 5 - 8। সো তোমরা হচ্ছে এইটার অ্যান্সার বলবা। এটা হচ্ছে এ এর ট্রান্সপোজ হচ্ছে এটা। ট্রান্সপোজ দিয়ে কি হয়? ট্রান্সপোজ দিয়ে হয় যেটা, সেটা হচ্ছে গিয়ে রো কে বানাবা কলাম, রো কে কলাম বানাবা, আর কলামকে রো বানাবা। ওকে, এই হচ্ছে কি তোমার অপারেশন। রো কে তুমি কলাম বানিয়ে দিবে, কলামকে তুমি রো বানিয়ে দিবে। বানানোর পরে যে জিনিসটা আসবে সেই জিনিসটা হচ্ছে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কেউ কি আসলে রো কে কলাম, আচ্ছা বলো তো, এখানে রো 1 কে, রো 1 এইটা না, রো 1 2 - 4। 2 আর -4। সো এই যে রো 1 এটাকে আমি কলাম বানাই দিই, কলাম 1 হয়ে যাবে এটা। কলাম কিন্তু হচ্ছে 2 আর 5। সো আমি যেটা করব 2 আর -4 কে এইভাবে কলাম বরাবর লিখলাম। সেকেন্ড রো কোনটা দেখো তো? সেকেন্ড রো হচ্ছে R2 5 আর -8, এইটা হচ্ছে রো 2, এটাকে বানায় দিব কলাম 2। ওকে, 5 আর -8। আচ্ছা, এইবার দেখো তো রো 1 বরাবর কি আছে? 2 আর 5। এ কিন্তু আগের ম্যাট্রিক্সের কলাম বরাবর ছিল, আগের ম্যাট্রিক্সের কলাম 1 ছিল, এটা ছিল কলাম 1। ওকে, কলাম 1 ছিল 2 আর 5, এই ম্যাট্রিক্সের রো 1 হচ্ছে 2 আর 5।
এই ম্যাট্রিক্সের রো 2 হচ্ছে -4 আর -8, আগের ম্যাট্রিক্সের কলাম 2 ছিল -4 আর -8। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমি বলবো এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ অফ এ ইজ ইকুয়াল টু বলা হয় এ অফ এ এর মাথায় টি দেওয়া হয়, ঠিক আছে? এর মাথায় ভাবে টি দিলে সেটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের রো কে কলাম বানাই দিলে এবং কলামকে রো বানাই দিলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সটাকে বলবা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা অনেক কাজে লাগবে ইকুয়েশন সলভ করা ইয়াতে। টিটা কি সবসময় ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার দিলে? না, আমার মনে হয় এগুলোতে খুব একটা সমস্যা হয় না, স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলোতে মনে হয় সমস্যা হয় না, দেওয়া যায় প্রবাবলি। বাট আমি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শিখছিলাম, আমি ক্যাপিটাল লেটার দিয়ে মানে দিয়ে আসছি আর কি, কখনো আমার ওরকম কোশ্চেন আসেনি মাথা। সো আমি তাও চেক করব দেওয়া যায় কিনা আলটিমেটলি। তুমি ক্যাপিটাল লেটার ভাইয়া আমি যে কয়টা বই দেখছি সবগুলোতে ক্যাপিটাল লেটারই দিচ্ছে। ওই তো ওই জন্য মনে হয় আমার মাথায় আসে না, তাও আমি দেখবো যদি স্মল লেটার দিয়ে দেওয়া যায় তাহলে দিতে পারো। আমি মনে হয় ভার্সিটিতে মনে হয় দেখছিলাম স্মল লেটারও কোনো কোনো বাইরের রাইটারের বইয়ে। সো এটা মনে হয় খুব একটা ফ্যাক্ট না, মানে এই যে এই সিম্বলটা মনে হয় ফ্যাক্ট না, মানে ক্যাপিটাল স্মল দিতে পারো। এটার প্রবাবলি আরো একটা সিম্বল আছে, আমি মনে করতে পারতেছি না অনেক। সো যাই হোক, তোমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে মাঝে মাঝে এমসিকিউ থাকে। সো আমি ধরো একটা ম্যাট্রিক্স না লিখেই আমি তোমাকে একটা ম্যাট্রিক্স থেকে একটা এমসিকিউ জিজ্ঞেস করি, আমি যারে জিজ্ঞেস করবো সেই বললো, ঠিক আছে? ধরো আমি এই ম্যাট্রিক্সটা আমি লিখলাম না, কিন্তু আমি এই ম্যাট্রিক্সের ক্রমও বললাম 7/15, ঠিক আছে? বিশাল একটা ম্যাট্রিক্স, 7/15 হচ্ছে তার ক্রম। এখন আমি বললাম ট্রান্সপোজ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম কি হবে? সো এটা আমি এই আদিব গেল কই, মাত্র 4 জন ক্লাস করতেছে, কোশ্চেন কারে করব? আকিদা বলো তো দেখি, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কি হবে ক্রম? 15/7। 15/7। কারণ যখন আমি রো কে কলাম আর কলামকে রো বানাবো তখন তো এর রো ছিল 7টা, এই 7টা হয়ে যাবে তার কলাম, এর কলাম ছিল 15টা, এই 15টা হয়ে যাবে তার রো, ঠিক আছে? সো ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে বুঝতে পারতো তো এখান থেকে এমসিকিউ আসা সম্ভব সুন্দর সুন্দর, যে এটার যদি মানে অর্ডার এটা হয়, এই অর্ডারটা কিন্তু ট্রান্সপোজে গেলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। সো ট্রান্সপোজ থেকে আমরা আরেকটা ম্যাট্রিক্সে যাই, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ট্রান্সপোজ যদি বুঝো, এবার সিমেট্রিক ম্যাট্রিক্স বুঝবা ইজিলি। সিমেট্রিক, আচ্ছা সিমেট্রিকের বাংলা কি? সিমেট্রিক, হ্যাঁ প্রতিসম। ভেরি গুড। সিমেট্রিক মানে হচ্ছে প্রতিসম, সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন আমরা হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স পড়বো। সো এইটা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আচ্ছা আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ওয়ান, আচ্ছা আমি একটু বড় একটা 3/3 একটা বড় ম্যাট্রিক্স নিই, রো আর কলাম আমরা সমান রাখতে হবে, ওকে? 1 2 3, যেটা রো দিব সেটা আবার কলাম বানিয়ে দিব, 1 2 3 2 3 1 2 3 1 3 1 2, ওকে? আচ্ছা তোমাদের কাজ হচ্ছে এটা ট্রান্সপোজটা একটু বের করা, এ অফ টি বের করে, এ অফ টি বের করে আমার একটু বলো তো এ অফ টি এর মান কি আসছে? ভাইয়া 1 2 3 হচ্ছে কলাম বরাবর, 2 3 1 কলাম বরাবর, 3 1 2 কলাম বরাবর। হ্যাঁ, তো এটা একটু দেখো তো এ ট্রান্সপোজ যেটা বের করতো সেটা আর এ সেম হয়ে যায় কিনা? হ্যাঁ 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 হয়। জি স্যার। তাহলে তোমার এ একটা ম্যাট্রিক্স ছিল, ওইটাকে তুমি ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করার পর দেখতেছো যে যে ট্রান্সপোজ করার পরেও আবার ম্যাট্রিক্সটা রিটার্ন করছে না, মানে আবার একই ম্যাট্রিক্স চলে আসছে। তাহলে এরকম যদি হয় যে কোনো একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইটাই সমান, তখন সেটাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। সো ট্রান্সপোজ মানে হচ্ছে, একজন জিজ্ঞেস করলো ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সে যে রো থাকবে, রোটাকে কলাম বানাবো। হ্যাঁ কোনটা? এই যে এটা, এটা ট্রান্সপোজ। এইটা কি? রো 1, এটাকে তোমার বানাইতে হবে কি? কলাম 1। সো 1 2 3 বানাও, এটাকে আবার
2 3 1 বানাও, 3 1 2 বানাও। বানানোর পরে দেখতেছো কি আবার সেম লাগতেছে না দুইটা জিনিস? তার মানে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরও একই জিনিস আসছে, তার মানে এ আর এ ট্রান্সপোজ কি সেম। সো এ ইজ ইকুয়াল টু ট্রান্সপোজ অফ এ। যদি এরকম হয়, সো এই কন্ডিশন, এটা হচ্ছে একটা কন্ডিশন, এই কন্ডিশন যারা স্যাটিসফাই করবে তাদেরকে কোন গ্রুপের মধ্যে ফেলাবা? তোমরা বায়োলজিতে পড়ছো না, ওই যে অ্যানিমেলিয়া আর কি কি, মানে ভুলে তো গেছি, ফানজাই ফানজাই ছিল। আরে ভাই বায়োলজি কিছুই পারতাম না, ফানজাইও ছিল মনে হয়, হ্যাঁ ফানজাই, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, কি কি জানি ছিল, ভুলে গেছি। যাই হোক, তো ওদের মধ্যে একটা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতো না, যে ওগুলা স্যাটিসফাই করলে তাহলে পর তাকে আমি প্ল্যান্টিতে রাখবো বা অ্যানিমেলিয়া রাখবো, এরকম রাখবো। সো এখানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনটা যদি মানে সে হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ, স্কিউ কথাটার মানে জানো? স্কিউ মানে কি? মাইনাস। স্কিউ মানে হচ্ছে বক্র, বক্র মানে এটা একটু ঘাটতেরা, মানে এটা পুরো দেখো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, স্কিউ সিমেট্রিক হচ্ছে, আমি আবার লিখলাম না, মানে তোমরা এরকম এক্সাম্পল তাহলে বানাইতে পারবা। তুমি মনে করো আচ্ছা সেম ম্যাট্রিক্সটাই যদি আমি আরেকটা ম্যাট্রিক্স কে এরকম করি, আচ্ছা কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাইনাস যদি সমান হয় তাহলে তাদেরকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাইনাস যদি সমান হয় তাহলে তাকে কি বলা হয়? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো আগের ম্যাট্রিক্সের এক্সাম্পলটা 1 2 3 2 3 1 3 1 2 3 1 2, হ্যাঁ ওকে। সো এই ম্যাট্রিক্সটাই যদি সবার আগে যদি এখানে যদি মনে করো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, সো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম যেটা সবার আগে মাইনাস আছে একটা করে, ঠিক আছে সবার আগে একটা করে মাইনাস আছে, তো আমি আলটিমেট একটা মাইনাস কমন নিতে পারি। সবার থেকে যদি একটা মাইনাস কমন নিই, আমি ম্যাট্রিক্সে অপারেশনে যাই নাই, সো অপারেশনে যাওয়ার আগে আমি কিছু ডিটেইলস বলবো না, তার মানে বললাম যে সবার থেকে একটা মাইনাস কমন নিলাম, কমন নেওয়ার পরে দেখলাম যে সেটা আবার ট্রান্সপোজ করার পরে এ সমান হচ্ছে, তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সে তুমি ট্রান্সপোজ করবা, একটা ম্যাট্রিক্স আগে ট্রান্সপোজ করবা, করার পর তুমি দেখলা যে মানগুলা ব্যাক করে নাই, তো তাকে আবার তোমার মাইনাস দিয়ে গুণ করা লাগছে, মাইনাস দিয়ে গুণ করার পরে দেখছো যে কি মানটা ব্যাক করছে, তখন সেই ম্যাট্রিক্সটাকে তুমি কি বলবা? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আমরা এই ডেফিনেশন থেকে যাই। আচ্ছা আর কি কিছু দেখাইতে হবে? আচ্ছা ম্যাট্রিক্সের আরো দুইটা ডেফিনেশন আছে, কিন্তু ওই দুইটা ডেফিনেশন আমি এখন দেখাবো না, কারণ ওই দুইটা ডেফিনেশন দেখাইতে হইলে নির্ণায়কের হেল্প লাগে, নির্ণায়ক পড়ানো লাগে, নির্ণায়ক পড়ানোর পরে আমরা ম্যাট্রিক্সের থেকে যে কোশ্চেনগুলো আসলে বেশিরভাগ পরীক্ষা থাকে ওই অংশটুকু আমরা বাদ রাখবো, নির্ণায়ক পড়ানোর পরে আমরা ওই জায়গায় যাব। সুতরাং মনে রাখো ম্যাট্রিক্সের আমরা কিছু জিনিস বাদ রাখলাম, দুই তিনটা ডেফিনেশন বাদ রাখছি, ওগুলা পড়াইতে হলে নির্ণায়ক জানা লাগবে, নির্ণায়ক জানার পর ওগুলো আমরা পড়াবো ইনশাল্লাহ। সো আমাদের মোটামুটি ম্যাট্রিক্সের ডেফিনেশন গুলো শেষ। তো সবাই কি বুঝতে পারছো মোটামুটি ম্যাট্রিক্সের ডেফিনেশন যা যা আছে? আচ্ছা আরেকটা ডেফিনেশন, আরেকটা জিনিস আছে বাট ওটা না দেখালেও সমস্যা নেই, আচ্ছা দেখাই। ইকুয়াল ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের এ আই জে, এ আই জে এটা হচ্ছে, আর বি একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি আই জে। ওকে, সো এ আই জে আর বি আই জে, এ হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে ইকুয়াল ম্যাট্রিক্স বলতে পারবো। দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল ম্যাট্রিক্স হইতে হইলে কি কি শর্ত লাগবে বলতে পারবা কেউ? এই দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হবে, হওয়ার জন্য প্রথম শর্তটা কি? ভুক্তিগুলো সমান হতে হবে। প্রথম শর্ত হচ্ছে অর্ডার সেম হইতে হবে। অর্ডার সেম মানে প্রথমে তার সাইজ সেম, আগে সাইজ সেম হোক, তারপরে এবার যদি অর্ডার সেম, এরপরে আমি দেখব যে তার ভুক্তিগুলা সমান কিনা। আচ্ছা ভুক্তি বলতে কিন্তু আনুষঙ্গিক ভুক্তি,
আনুষঙ্গিক ভুক্তিগুলা সেম হইতে হবে। তার মানে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টে যে ভুক্তিটা থাকবে ওই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টও সেম ভুক্তি থাকতে হবে। যদি এরকম হয় তখন এই দুইটা এ আর বি ম্যাট্রিক্সকে আমি কি বলবো, ইকুয়াল ম্যাট্রিক্স। এটা আসলে কাজে লাগে না, বাট এটা এমনি বোঝা যায় যে দুইটা ম্যাট্রিক্স দেখতে সব দিক দিয়ে সেম হইতে হবে, তাহলে সে হচ্ছে ইকুয়াল ম্যাট্রিক্স। অর্ডার সেম হইতে হবে, আনুষঙ্গিক ভুক্তি সেম হইতে হবে। এবার হচ্ছে আমরা ম্যাট্রিক্সের অ্যালজেব্রাটা দেখি। অ্যালজেব্রা মানে কি? বীজগণিত। সো এখানে যোগ বিয়োগ সবকিছু আসবে, গুণ ভাগ। সো আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখি প্রথমে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খুব ইজি। সো তোমরা দুই একটা ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ করে দিতে পারো আমাকে। সো ম্যাট্রিক্স অ্যালজেব্রা। সো প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্সকে তুমি যোগ করবা। ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। সো তুমি চাইলে কিন্তু প্রথম জিনিসটা মাথায় ঢুকো, তুমি চাইলে এ আর বি কে যোগ করতে পারবা না। ম্যাট্রিক্সের যোগ, ঠিক আছে, আমি যোগ অথবা বিয়োগ, তাদের জন্য একটা শর্ত আছে। কেউ কি জানো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগের শর্তটা কি? অর্ডার সেম হতে হবে। অর্ডার। অর্ডার বলতে তাহলে ম্যাট্রিক্সের সাইজ বোঝাচ্ছে। তো যদি দুইটা ম্যাট্রিক্স দেখতে যদি একই সাইজের না হয় তাদের মধ্যে যোগ আর বিয়োগ করা যাবে না। কেন যাবে না তোমরা নিজেরাই বুঝবা। তোমরা যেমন ধরো আমি এ একটা ম্যাট্রিক্স লিখলাম 2 3 5 6 1 7 8 9। দেখো তো এই দুইটা ম্যাট্রিক্স সাইজ সেম। এখন যদি আমি এ আর বি কে যোগ করি, এ যোগ বি করি, তাহলে আমার যোগটা কিভাবে করতে হবে? এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টের সাথে যোগ হবে। তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট কত হবে? 3 2 যোগ 1 মানে 3। এই ম্যাট্রিক্সের এই যে এলিমেন্টটা 5, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের এইটার সাথে যোগ হবে, তাহলে এরকম হবে। আর এই 3 7, 3 যোগ 7 আর 6 যোগ 9, এই হচ্ছে আমার এ প্লাস বি ম্যাট্রিক্স। সো আমি যদি এটা মুছে দেই, এখানে আসবে 3 13 10 15। সো আচ্ছা, কি হইতো যদি আমি এই ম্যাট্রিক্সের একটা রো বাদ দিয়ে দিতাম? কেন আসলে অর্ডার সেম হওয়া লাগতেছে, চলো আমরা দেখি এবার। আচ্ছা দেখো তো, অর্ডার যদি সেম না হইতো তাহলে আমি যখন এ আর বি কে যোগ করতে যাইতাম, আমি 2 এর সাথে 1 কে যোগ করতে পারতাম, এই ফার্স্ট এলিমেন্ট 3 এর সাথে 7 কে যোগ করতে পারতাম। 5 এর সাথে আমি কারে যোগ করব? 5 এর সাথে যোগ করার মতো ওর কোনো এলিমেন্টই নাই। 6 এর সাথে যোগ করার মতো তার কোনো এলিমেন্টই নাই। তার মানে ম্যাট্রিক্সকে তুমি যোগ করো বিয়োগ করো, যোগ বিয়োগ কিন্তু সেম। আমাদের আগে যে অ্যালজেব্রা ছিল, অ্যালজেব্রার মধ্যে যে যোগ বিয়োগ ছিল ওই সেম যোগ বিয়োগ। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এইখানে যোগ করার আগে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হইতে হবে, অর্ডার সেম থাকতে হবে, মাস্ট। সো তোমরা বুঝতে পারছো আশা করি। আচ্ছা বই থেকে দিব নাকি? তোমরা যোগ বিয়োগের অঙ্ক দিয়ে তো টাইম ওয়েস্ট, এটা তো এমনি পারবা। তার চেয়ে বরং ম্যাট্রিক্সের গুণনে যাই। আচ্ছা কেউ কি ম্যাট্রিক্সের গুণের শর্ত বলতে পারবা? ম্যাট্রিক্সে গুণ করার জন্য কি কি শর্ত লাগে? হ্যাঁ, প্রথমটা সারি সংখ্যা, দ্বিতীয়টা কলম সংখ্যা সমান হতে হবে, এই একটা শর্তই আছে। ওকে, সো ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণের জন্য প্রথম কথা, যদি অর্ডার সেম হয় অবশ্যই যাবে, অবশ্যই গুণ করা যাবে। অর্ডার সেম হইলে তো অবশ্যই গুণ করা যাবে, কিন্তু কথা হচ্ছে যদি অর্ডার সেম না হয় তাহলে কি গুণ করা যাবে? হ্যাঁ, তাহলেও গুণ করা যাইতে পারে, তবে একটা শর্ত আছে। ধরলাম এ ম্যাট্রিক্স আর এখানে ধরলাম বি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে একটা অর্ডার আছে না, এই অর্ডারটাকে আমি নাম দিলাম আর সি, R1 C1, ঠিক আছে। আর এই বি ম্যাট্রিক্সের একটা অর্ডার আছে না, এই ধরো বি ম্যাট্রিক্সের অর্ডারটার আমি নাম দিলাম। এইখান থেকে প্রচুর এমসিকিউ থাকে, ঠিক আছে। দুইটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে অ্যাডমিশন টেস্টে থাকে আর কি, ম্যাট্রিক্স থেকে তো ওইভাবে আসলে কোশ্চেন হয় না, অ্যাডমিশন টেস্টে এমসিকিউ থাকে। এরকম কি হাইজিবি করে দুইটা ম্যাট্রিক্স দিবে, দিয়ে বলবে যে কি এ আর বি ম্যাট্রিক্সে গুণ করলাম,
নতুন ম্যাট্রিক্সের অর্ডার কত, বা এ আর বি ম্যাট্রিক্সে গুণ করা যাবে কিনা। সো গুণ করা যাওয়ার জন্য কি লাগবে, অর্ডার অর্ডার সেম না হইলেও করা যাবে। সো আমরা দেখি কখন করা যায়। সো ধরো বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে R2 আর হচ্ছে C2। এখন ম্যাট্রিক্সের গুণে আমাকে বলতেছে যে শর্ত হচ্ছে বেসিক্যালি একটা, প্রথম ম্যাট্রিক্সের যে কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হইতে হবে। এই শর্তটা মাথায় ঢুকায় ফেললে ম্যাট্রিক্সের কোনো অঙ্কে তোমাকে আটকানো সম্ভব না। এই একটা মাত্র শর্ত দিয়ে অনেক সময় প্যাচ খায় অনেকে, মাথার মধ্যে প্যাচ পুচ লেগে যায় একটু কঠিন কঠিন অঙ্কে আর কি। C1 ইজ ইকুয়াল টু R2 যদি হয় তাহলেই কেবল এ আর বি কে গুণ করা যাবে। আগে এইটুকু মাথায় ঢুকাও যে C1 আর R2 যদি সমান হয় তখন এ আর বি কে গুণ করা যাবে। ম্যাট্রিক্স গুণ করার আগে জানতে হবে গুণ কখন করা যাবে। গুণ যদি করা যায় তারপরে আমি তোমাকে গুণ শিখাবো। আগে তুমি এইটুকু মাথায় ঢুকাও যে C1 আর R2 কি সমান কিনা। C1 আর R2 সমান হয় তখন গিয়ে তুমি গুণ করতে পারবা, তার আগে তুমি গুণই করতে পারবা না। সো এই জিনিসটা লিখে ফেলো, এই জিনিসটা খাতায় লেখো। শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হইতে হবে। যদি এই শর্তটা মেনটেন করে তারপরে গুণ করা যাবে। এরপর আমি শিখাচ্ছি গুণ কিভাবে করতে হবে। আগে এই শর্তটা লিখে ফেলো। এখন আবার মজার একটা জিনিস হচ্ছে, এ আর বি কে গুণ করলে আমি নতুন একটা ম্যাট্রিক্স পাবো না। দুইটা জিনিসকে গুণ করলে, যেমন ধরো 2 আর 4 কে গুণ করলে কি পাচ্ছ তুমি, 8 পাচ্ছ না। দুইটা জিনিসকে গুণ করলে তো নতুন একটা সংখ্যা পাচ্ছ। সো এ আর বি কে গুণ করলে আমি নতুন একটা ম্যাট্রিক্স পাবো, তো অবশ্যই পাবো। তো ধরলাম নতুন ম্যাট্রিক্স পাইলাম সি। এখন আমি এ আর বি থেকেই আমি সি ম্যাট্রিক্সের অর্ডার বলে দিতে পারবো। অর্ডারটা কত হবে, অর্ডার হবে এই ম্যাট্রিক্সের এই অংশটুকু বাদ দিয়ে R1 ইন্টু C2। সো সি ম্যাট্রিক্স যে মানে এ আর বি কে গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্স পাইলাম তার মধ্যে এ ম্যাট্রিক্সের রো থাকবে আর বি ম্যাট্রিক্সের কলাম থাকবে। তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের রো ছিল R1 সংখ্যক রো ছিল এবং C1 সংখ্যক কলাম ছিল, কিন্তু বি ম্যাট্রিক্সে C1 সংখ্যক কলাম থাকবে না। আবার বি ম্যাট্রিক্সে ছিল R2 সংখ্যক রো C2 সংখ্যক কলাম, কিন্তু সি ম্যাট্রিক্সে গিয়ে হয়ে গেছে এ ম্যাট্রিক্সের রো তার মধ্যে থাকবে আবার বি ম্যাট্রিক্সের কলাম তার মধ্যে থাকবে। আর এখানে C1 আর R1 সমান হইলে গুণ করা যাবে, যারা সমান তারা বাদ যাবে, তারা এই নতুন ম্যাট্রিক্সের মধ্যে আসবে না। সুতরাং এ আর বি কে গুণ করলে তুমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবা তার অর্ডার কত হবে সেটা কিন্তু তুমি যাদেরকে গুণ করতেছো তাদেরকে দেখেই বলে দিতে পারবা। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এগুলো লিখে রাখো, এই জিনিসগুলো লিখে রাখো, কাজে দিবে, এমসিকিউতে আসে। পায়ে ব্যথা করতেছে কেন? লেখা শেষ হলে বইলো। আচ্ছা, তোমাদের লেখা কি শেষ হয়েছে? আমি তোমাদেরকে চেক করি যে তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো। আমি তোমাদের র্যান্ডমলি কিছু ম্যাট্রিক্স দেই, তোমরা আমাকে বলবা যে কাদেরকে কাদের সাথে গুণ করা যাবে। ওকে, আমি তোমাকে 3টা ম্যাট্রিক্স দিচ্ছি, তোমরা কাইন্ডলি আমাকে বলো যে এদের মধ্যে কাদেরকে কাদের সাথে গুণ করা যাবে। এ হচ্ছে 4 5 6 দেই এরকম, বি হচ্ছে 4 6 -1, সি হচ্ছে 1 2 -5 6। আচ্ছা, তোমরা আমাকে বলো তো কার সাথে কার গুণ করা যায় এখানে, কয়টা A into কম্বিনেশন B বানাবো। possible ভাইয়া। এ আর বি কি পসিবল? হ্যাঁ ভাইয়া পসিবল। তাহলে এ আর, আচ্ছা আমি দেখি। ওকে, আমি তাহলে এ আর বি কে গুণ করতে পারবো। ওকে, আচ্ছা ভেরি গুড। আর আর কার কার সাথে কার কার গুণ করা যায়? B আর C পসিবল। বি আর সি ও পসিবল। ওকে,
বি আর সি এর হচ্ছে কলাম একটা, এর হচ্ছে রো একটা। আচ্ছা বি আর সিও পসিবল। আচ্ছা এ আর সি কি পসিবল? না ভাই। না। পসিবল না। আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এ আর বি আর এ কিন্তু একই জিনিস না। এ আর বি কে গুণ করলে যে অ্যান্সার আসবে, বি আর এ কে গুণ করলে ডিফারেন্ট অ্যান্সার আসবে। আচ্ছা বলতো বি আর এ কে কি করা যাবে? বি এর সাথে কি না এ কে ভাই। গুণ করা যাবে? না। যাবে? না। না যাবে না। বি আর এ কে কিন্তু যাচ্ছে না। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা দেখো তো সি আর এ কে যাবে, সি আর বি কে যাবে, বি আর সি কে তো গেছিল, সি আর বি কে যাবে? হ্যাঁ যে ভাই না যাবে। যাবে। না হ্যাঁ? যাবে। না না না, চারটা আছে, যাবে না, যাবে না। যাবে না। হচ্ছে না। এর কলাম ইয়া করো কে কথা বলতেছো? আচ্ছা দেখো চারটা কলাম হচ্ছে, চারটা রো হচ্ছে তিনটা, মিলে নাই। এইবার যাবে? ভাই যাবে যাবে। এবার যাচ্ছে। তার মানে বুঝতেই পারতেছো ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো আর কলাম অনেক ইম্পর্টেন্ট, অর্ডার জানা অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাকে বিভিন্ন ম্যাট্রিক্স গুণ করতে দিবে। তো তোমার প্রথমে তো জিনিসটা জানতে হবে যে অর্ডার কি। তার মানে আমি বের করতে পারতেছি ইজিলি, এ বি গুণ করা যাচ্ছে, বিসি গুণ করা যাচ্ছে, বি এ যাচ্ছে না, সিবিও যাচ্ছে না, আর এসি তো প্রথমেই যাচ্ছে না, এসি তো 3 যাচ্ছে না। কলাম হচ্ছে 3টা, রো হচ্ছে একটা। সো আমরা আশা করি বের করতে পারতেছি যে কিভাবে গুণ করে বা কখন গুণ করা যায় কখন যায় না। তো আমরা এবার চলো এবার গুণ গুণ জিনিসটা শিখি। কতক্ষণ হয়েছে আজকে আমাদের? 4:37। সো গুণ শিখার পরে আমাদের ম্যাট্রিক্সের বলতে পারো সবই শেখা শেষ, কারণ ম্যাট্রিক্সে নতুন বলতে কিছু আসবে না। সবই শেখা শেষ। এরপর জাস্ট ম্যাট্রিক্সে দুইটা ডেফিনেশন বাকি থাকবে, ওই দুইটা ডেফিনেশনের সাহায্যে কিছু জিনিস করা যায়। কিন্তু ম্যাট্রিক্সে যোগ শিখছি, বিয়োগ শিখছি, গুণ, এরপর আর ম্যাট্রিক্সের কিছু নাই। ওকে, আমি তোমাদের গুণ শিখার পর তোমাদের আমি একটা অঙ্ক করতে দিব যেটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা আসছে। আমি আগে তোমাদের একটা গুণ শিখাই, একটা ছোট ম্যাট্রিক্স নেই। ওকে ছোট, আচ্ছা ছোট একটা ম্যাট্রিক্স দেখে দেখাই। আর তোমরা আমাকে একটা ম্যাট্রিক্স বলো তো 2/2। আচ্ছা 4 5। একটা কাজ করি, আমি বিজোড় সংখ্যা নিয়ে একটা দেই, জোড় সংখ্যা নিয়ে একটা দেই। 1 আচ্ছা 3 5 7। ওকে এবার বি একটা নিয়ে, জোড় সংখ্যা নিয়ে। প্রথমে আমি দুইটারই অর্ডার একদম সেম রাখি যেন তোমাদের জন্য একদম বেশি ইজি হয়। আর 2 4 6 8। আচ্ছা এই আজমাইন, তুই তো এনডিসি তে পরীক্ষা দিবি, তোরা একটা জিনিস জিজ্ঞেস করি। বলেন যে। বলতো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা? হ্যাঁ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা জিজ্ঞেস করতে পারেন, যৌগিক সংখ্যা আবার কোনটা? আর ওই তো মৌলিক সংখ্যার উল্টা। 1। ওর বেটা হয় নাই। কত হবে? দেখি আকিদা পারো? আকিদা আর ওই যে কি মুস্কান, মুস্কান তোমরা পারো? টু হবে। না 2 না। 4। 2 সবচেয়ে ছোট মৌলিক এবং একমাত্র জোড় সংখ্যা। 2 তো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, 2 তো প্রথম কথা যৌগিক সংখ্যাই না। 4 মনে হয়। এক্স্যাক্টলি 4 হচ্ছে অ্যান্সার। আচ্ছা আমি মৌলিক আর যৌগিকের একটু পার্থক্যটা, আচ্ছা এটা আমি অফ টপিক হয়ে যাচ্ছে, তোমার বোর হবে বাদ দাও। আমি হুদাই জিজ্ঞেস করলাম, যাক বাদ দাও। মোবাইলাইতে আসছি ম্যাট্রিক্স আবার যৌগিক সংখ্যা। যাই হোক আমরা এখানে আসি। এ একটা ম্যাট্রিক্স দেখলাম, বি একটা ম্যাট্রিক্স দেখলাম। আচ্ছা চলো আমরা প্রথমে দেখি এ আর বি কে গুণ করা যাবে কিনা। সো এ হচ্ছে 2/2, এটা হচ্ছে 2/2। সো দেখো এইটার কলাম আর এইটার রো কিন্তু সেম, ঠিক ঠিক না? তার মানে কিন্তু গুণ করা যাবে। সো এ আর বি কে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার মধ্যে কিন্তু এই যে এইটার রো হবে আর এটার কলাম হবে। সো আমি এ বি এর অর্ডারও জানি আগে থেকে, এবং এ বি গুণ করা যাবে কিনা সেটা বুঝলাম। এইবার আমি দেখি যে কিভাবে গুণ করতে হয়। সো গুণ বেসিক্যালি যেভাবে হয়, একটু পাশাপাশি লিখি এখানে। 1 3 5 7 2 4 6 8 2 4 6 8। ওকে
এটা হচ্ছে এ আর বি কে আমি গুণ করতেছি। এখন গুণ করলে কিভাবে গুণটা হয়, এখানের গুণটা, এখানে গুণটা হবে ও এই হচ্ছে যে রোটা আছে না, আর এই হচ্ছে ফার্স্ট কলাম, এই রো গিয়া এই কলামকে ধরবে, ঠিক আছে, সেকেন্ড রো গিয়ে সেকেন্ড কলামকে ধরবে, এইভাবে করে গুণটা আগাবে, বুঝতে পারছো? এখন কিভাবে সেই জিনিসটা হয় সেটা দেখি। তো প্রথমে এইখানের যে রো আছে, এই রো এর ফার্স্ট এলিমেন্টকে, এই রো এর ফার্স্ট এলিমেন্টকে 1, এই 1 দিয়ে এই কলামের ফার্স্ট এলিমেন্টকে 2, 2 এর সাথে আমি গুণ করব, 1 আর 2 কে গুণ করলে কত আসে 2, এইটার এই রো এর সেকেন্ড এলিমেন্টকে 3, এই 3 দিয়ে এই কলামের সেকেন্ড এলিমেন্টকে আমি গুণ করব, কত আসবে 18, 18। এইটাই হচ্ছে আমার নতুন ম্যাট্রিক্সের প্রথম এন্ট্রি বা প্রথম ভুক্তি যোগ করলাম। এইবার এই ফার্স্ট রো দিয়ে আবার আমি সেকেন্ড কলামকে গুণ করব, সো 1 দিয়ে 4 কে গুণ করলে কত আসে 4, 3 দিয়ে 8 কে গুণ করলে কত আসে 24, মাঝখানে যোগ দিব 24 গেল। প্রথম রো এর কাজ শেষ। এইবার আসো সেকেন্ড রোতে, সেকেন্ড রো দিয়ে আবার ফার্স্ট কলামকে গুণ দিব, সেকেন্ড রো দিয়ে আবার পরবর্তী ম্যাট্রিক্সের সেকেন্ড কলামকে গুণ দিব। সো 5 দিয়ে 2 কে গুণ করলে কত আসে 10, 7 দিয়ে 6 কে গুণ করলে কত আসে 42, 10 যোগ 42। আবার বলো 5 দিয়ে 4 কে গুণ করলে কত আসে 20, 7 দিয়ে 8 কে গুণ করলে কত আসে 56। এই হচ্ছে আমার এ বি ম্যাট্রিক্স, এ আর বি কে গুণ করার পরে যে ম্যাট্রিক্স এটা। সো আলটিমেটলি যোগ করার পরে কি আসবে 18 আর 2 কে যোগ করলে আসবে 20, সো আমি এখানে 20 লিখবো। 10 আর 42 কে যোগ করলে আসবে হচ্ছে 52, আমি এখানে 52 লিখবো। 4 আর 24 কে যোগ করলে আসবে 28, 20 আর 56 কে যোগ করলে আসবে 76, ওকে। সো এই হচ্ছে আমার নতুন ম্যাট্রিক্স। সো কথা কি ছিল, কথা ছিল এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2। তাহলে নতুন গুণফল ম্যাট্রিক্সে এ ম্যাট্রিক্সের রো সংখ্যা থাকবে, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা থাকবে। দেখো তো এই ম্যাট্রিক্সেরও কিন্তু 2/2 আসছে, যে এই ম্যাট্রিক্সের রো আর বি ম্যাট্রিক্সের কলাম কিন্তু আসছে, তাহলে আমার গুণটা ঠিক আছে। যদি তুমি দেখো যে কলাম আর রো এ উল্টা পাল্টা আসছে, তার মানে বুঝবে তোমার গুণে ভুল হয়েছে, ঠিক আছে। তারপরে ভাইয়া এই জিনিসটা থেকে বাঁচার জন্য একটা সুন্দর নিয়ম আছে। আপনি যদি বি ম্যাট্রিক্সটাকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দিয়ে এ ম্যাট্রিক্সের উপরে নিয়ে যান। বি ম্যাট্রিক্সটাকে ঘুরে দিয়ে এ ম্যাট্রিক্সের উপরে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ঘুরে দিলাম। তারপরে হইতেছে একদম সোজা 2 এর সাথে 1 গুণ হবে, 6 এর সাথে 3 গুণ ও হবে, আচ্ছা আবার আচ্ছা, বুঝতে পারছি প্রথমটা গেল, হুম। আবার 2 এর সাথে 5, 6 এর সাথে 7, এমনি সোজা হয়, আমার বুঝতে সুবিধা হয় আর কি। তুমি এটার উপরে এটা রাখবা আর কি, রাখলে তুমি ওই গুণ করতে হ্যাঁ 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 তোমার জন্য সুবিধা হলো। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ তুমি রাগ করতে করবো পারো। আর কি। হ্যাঁ তুমি রাফের জন্য করতে পারো। আচ্ছা এমনিতে সবাইকে বুঝতে পারছো আসলে গুণটা কিভাবে হয়? এই জিনিসটা তোমরা যতটা বুঝতে পারছো তার চেয়ে বেশি তোমরা যদি 2-3টা নিজেরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এমনিতে বুঝতে পারছো প্রাথমিকভাবে গুণটা কিভাবে কাজ করছে। আমি আবার একটু সামারি করি। দেখো প্রথমে আমি রো এর অপারেশন শেষ করব, মানে আমি যেভাবে করছি শিখছি আর কি, তোমরা আজমাইয়াটা ফলো করতে পারো। আমি যেভাবে শিখছি সেটা হচ্ছে প্রথমে এই যে রোটা ছিল এই রো দিয়ে আমি 2টা কলামকে গুণ করব। এই রো এর মধ্যে 2টা এলিমেন্ট, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 3। 1 দিয়ে 2, দেখো 1 দিয়ে করব, প্রথমটা দিয়ে করব প্রথম এলিমেন্টকে, 1 দিয়ে 2 কে গুণ করছিলাম, 3 দিয়ে 6 কে গুণ করছিলাম, গুণ করে তাদের যোগফলকে আমি ফার্স্ট এলিমেন্ট বানাইছি।
এরপরে আবার এই রো দিয়ে এই কলামকে গুণ করব। রো দিয়ে কলামকে গুণ করা মানে হচ্ছে এই রো এর ফার্স্ট এলিমেন্ট দিয়ে এই কলামের ফার্স্ট এলিমেন্টকে গুণ করা, এই রো এর সেকেন্ড এলিমেন্ট দিয়ে এই কলামের সেকেন্ড এলিমেন্টকে গুণ করা। সো সেই হিসেবে 1 দিয়ে 4 কে গুণ করছি আর 3 দিয়ে 8 কে গুণ করছি, যোগফল 28। 5 আর 7 দিয়ে সেম একই ভাবে এই রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করা, এই রো দিয়ে সেকেন্ড কলামকে গুণ করা। তোমরা কি বুঝতে পারছো? তোমরা সবাইকে বুঝতে হ্যাঁ ভাই। পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমি কিছু অঙ্ক করতে দেই। আমি আগে তার আগে শুনি সবার কাছ থেকে সবাই গুণটা বুঝতে পারছো কিনা। গুণটা কিন্তু ইম্পর্টেন্ট, গুণ পড়লে কিন্তু ম্যাট্রিক্স আর কিছু বাকি থাকে না। এই আকিদা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। মুস্কান তুমি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ফাইন। আচ্ছা আমার একটু বই লাগবে, তাহলে একটা বই দে। আমি কিছু এক্সাম্পল দিই তোমাদেরকে, তোমরা যদি গুণ বুঝে থাকো তোমরা করো, করে দেখাও। তো অনেকবার বোর্ডে আসছে একটা অঙ্ক, ওইটাই দেই। ওকে, যদি এই অঙ্কটা পারো তাহলে বুঝবা দেখি ম্যাট্রিক্সের গুণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। সহজই অঙ্কটা, 2x2 ম্যাট্রিক্স সোজা। এ একটা ম্যাট্রিক্স 1 - 1 আর হচ্ছে 0 2, আর বি হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 3 0 1 3 0 2 0 1। সি হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 3 4। সো আমি আসলে কি চাচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা আমার এই জিনিসটা দেখাবা, শো দ্যাট এই পাশে লিখতেছি, শো দ্যাট এ বি, প্রথমে এ আর বি কে গুণ করবা, যে গুণফল পাবা তার সাথে সি ম্যাট্রিক্স কে গুণ করবা, সেটা ইজ ইকুয়াল টু হবে এ ইন্টু বি ডট সি। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কাহিনীটা সত্য হয় কিনা তোমরা আমাকে দেখাবা। সো সবাই একটু খাতা কলম নিয়ে দ্রুত করো। এ আর বি কে গুণ করবা, তার সাথে সি কে গুণ করবা, এই রেজাল্ট যে এখানে যে আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা কি এর সাথে বি আর সি এর গুণফলকে গুণ করলে কি একই জিনিস হয় কিনা সেই জিনিসকে চেক করে দেখাও। এই টাইপের জিনিসই, এই সহজ সহজ জিনিসই বোর্ডে আসে। সো সবাই করো, আশা করি সবাই পারবা। প্রথমে তোমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা বের হওয়ার পরে আমাকে একটু বলবা যে লেফট হ্যান্ড সাইডে তোমাদের যে ম্যাট্রিক্সটা আসছে সেটা কত। সো সেটা দেখলে আমি আসলে বুঝতে পারবো যে আলটিমেটলি তোমাদের অ্যান্সারটা হচ্ছে কিনা। বা ভাই সি এর মান কত দিয়েছেন? 2 3 4? সি এর মান দিলাম 2 2 3 4। হ্যাঁ 2 3 4। তোমরা এই গুণটা করার পর আমাকে একটু জানাইও, ঠিক আছে? ভাই 3 আর 16। কি আসছে? এ বি সি কি 3 আর 16 আসছে? তুমি কি গুণ করে ফেলছো তিনটাই? না ভাই একটু দাঁড়ান একটু। হ্যাঁ ভাই। আচ্ছা হইছে। তুমি এবার ওই রাইট হ্যান্ড সাইডটা মিলাও, রাইট হ্যান্ড সাইডটা দেখো সেম আসে কিনা। আচ্ছা আজমাইনের এই কভার ফটো কি দিচ্ছে এটা?
ভাইয়া মিলছে। আচ্ছা, বাকিদের কাছ থেকে শুনি, সবার যদি মিলে তাহলে আমরা আরেকটা প্রবলেমে যাই। আমার বিশ্বাস তোমরা আজকের ক্লাসের পরেই মনে হয় নিজেরাই সব ম্যাট্রিক্স করে ফেলতে পারবা নিজে নিজে। ম্যাট্রিক্স এরকম কিছু নাই, কঠিন কিছু নাই। ত্রিকোণমিতি থেকে একটু আসলাম এই কারণে যে ত্রিকোণমিতিতে বোর হয়ে গেছিলাম, মানে অনেকদিন ধরে করাইতেছি। ত্রিকোণমিতিতে যাবো আবার ম্যাট্রিক্স ইন্ডাক্স শেষ করলে। এই ম্যাট্রিক্সে একটা জিনিসই শিখা লাগে, সেটা হচ্ছে এই গুণ। ম্যাট্রিক্সে গুণ শিখলে নতুন কিছু নাই ম্যাট্রিক্সে। নির্ণায়কে কিছু জিনিস আছে। 3 আর 16, 3 আর 16 আসবে। ভুল করছো, ভালো করে চেক কর। আকিরা তোমার হইছে? হইলে আমাকে বইলো। তোমরা দুইজন বলবো আমাকে ওটা শেষ হইলে। আরেকটা ম্যাথে যাবো আমি। মিলছে 3 আর 16। আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই মিলছে না? হ্যাঁ মিলছে। হ্যাঁ, ভেরি গুড। ওকে, আমরা তাহলে আরেকটা ম্যাথ একটু দেখি ভালো ম্যাথ কি আছে। আহ, আচ্ছা আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম দিই আমি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেহেতু আমি পড়াইছি, সো ট্রান্সপোজ ম্যাট্রিক্স একটা ইন্টারেস্টিং প্রবলেম দিই। যদি এইটা পারো তাহলে তো কথাই নাই। চলো দেখি আমার বিশ্বাস পারবা। ও আচ্ছা, আমি তো এর কাছ থেকে শুনে তোমার মুস্কান তোমার হইছে অঙ্ক? হইছে। হইছে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আমি দুইটা ম্যাট্রিক্স দিচ্ছি। সো 3 - 4 2, 3 - 4 আর হচ্ছে গিয়ে 2 - 2 1 0, -1 -1 -1 -1 -1 1। এই হচ্ছে কি আমার একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা সব জায়গায় মানে থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে দেখছো। ম্যাট্রিক্সে কিন্তু রিপ্রেজেন্ট আরো দুই ভাবে করা যায়, সেটা কি জানো? মডুলাস দিয়েও করতে পারি, দুইটা খাড়া দুইটা জায়গা। খাড়া, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করা যায়, সেটা জানো? এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হুম। করা যায় জানো? আমরা আমাদের ইউনিভার্সিটি সব বইয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে অভ্যস্ত হয়ে গেছি, মানে লাস্ট এক বছরে। আচ্ছা, আমি বি একটা ম্যাট্রিক্স দিই। 1 2 -2, 1 2 -2, 2 5 -4, 2 5 -4, 3 7 -5। আজমাইন, হ্যাঁ ভাইয়া। আচ্ছা তোর সাথে এটা পরে কথা বলবো, আলাদা আলাদা একটা কথা আছে তোর সাথে। আচ্ছা, এই ম্যাথটা আমি কি চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে এ বি ট্রান্সপোজ, আচ্ছা আমি এটা এ সাইডে লিখি, তোমাদের তোমাদের কাজটা কি সেটা বলি। মজার প্রবলেম। এ ডট বি করবা, করার পর তার ট্রান্সপোজ বের করবা। মানে এ ডট বি বের করার পর তাকে রো কে কলাম বানিয়ে দিবা, কলামকে রো বানিয়ে দিবা। দেখাবা এই দুইটা জিনিস বি এর ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজের সমান হয় কিনা। এটা কিন্তু একটা প্রপার্টির মতো, সো এটা আমি প্রমাণ করতে দিলাম। সো তোমরা দেখো যে এ আর বি কে গুণ করার পর এ বি কে তারপরে ট্রান্সপোজ করবা, আর বি কে প্রথমেই ট্রান্সপোজ করো, এ কে প্রথমেই ট্রান্সপোজ করো। এই আলাদা আলাদা ট্রান্সপোজ কে গুণ করার পরে দেখো অ্যান্সার সেম আসে কিনা। অবশ্যই বি এর সাথে বি এর ট্রান্সপোজের সাথে এ ট্রান্সপোজ কে গুণ করবা, করার পরে এইবার দেখো তোমাদের অ্যান্সার সেম আসে কিনা। ওকে, সো তোমরা একটু ট্রাই করো, এটা আমার বিশ্বাস পারবা। আর শেষ হইলে আমাকে বইলো। এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট। আমার মনে হয় না ম্যাট্রিক্স আর ওরকম কিছু আছে তোমাদের দেখানোর মতো। বাকি সবগুলো তোমরা বাসায় করবা, এইচডব্লিউর মতো থাকবে, বাসায় ট্রাই করবা। সবই বাসা করা যায়।
ম্যাট্রিক্স নিয়ে আমার আরো দুই একটা মজার কথা বলার আছে, তোমরা আগে এটা শেষ করো। শেষ করার পর তোমাদের আর কয়েক কিছু মজার কিছু জিনিস দিব যেগুলো দিয়ে এমসিকিউ তে পেঁচাইতে পারে। ওহো, আল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের কি শেষ হয়েছে? আমার আরেকটা ব্যাচ আছে, একটু বল। রোকে কলম বানিয়ে দিবি, কলম কেরো, হ্যাঁ প্রত্যেকটা রোকে প্রত্যেকটা কলম বানিয়ে দিবি, চেঞ্জ করে ফেলবি শেষ। ফার্স্ট রোকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম। কি অবস্থা, শেষ হয়েছে তোমাদের? হ্যাঁ কি আমি জানি না তো, দেখতে হবে, দেখি। নিচে একক ম্যাট্রিক্স আসছে দুটা। দুইটাই একক ম্যাট্রিক আছে তাই না? আচ্ছা, এই আমার কথা নাকি শোনা যায় না, এই যে আজমাইন বলতেছে। তোমরা কি শুনতে দেখতেছো? যাচ্ছে ও। আজমাইন তোমার ডাটায় সমস্যা মনে হয়, দেখো। হ্যাঁ, একক ম্যাট্রিক্স আসার কথা, দুইটাই আসছে না, তাইলে হইছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। তার আগে আমি তোমাদের কয়েকটা যেখান থেকে আসলে কনফিউজিং কিছু জিনিস আছে, যেগুলো কনফিউজ করতে পারে টিচাররা, ওগুলা বলি, তোমরা নোট করে রাখো। তো ঠিক আছে, সো যেগুলো বলতে সেগুলো নোট করে রাখো, ঠিক আছে। a ডট i আর i ডট a
ইজ ইকুয়াল টু কিন্তু এ, এটা অলরেডি পড়াইছি। এবার আমি সেকেন্ড আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ কিন্তু বিনিময়যোগ্য, গুণ না। ম্যাট্রিক্সের যোগ বিনিময়যোগ্য, অর্থাৎ সুতরাং এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস বি অলওয়েজ হবে, বাট গুণ বিনিময়যোগ্য নয়। অর্থাৎ এ ডট বি ইজ নট ইকুয়াল টু বি ডট এ। সবসময় না, সত্য হতেও পারে না হইতে পারে, বাট এটাকে তুমি বলতে পারবে না এ ডট বি আর বি ডট এ সেম, ঠিক আছে? তবে গুণন সহযোজন বিধি মানে, গুণন সহযোজন বিধি মানে, সহযোজন বিধিটা বলতে পারবা? সহযোজন বিধি ছিল যে এ ইন্টু বিসি, যে কথা এ বি ইন্টু সি একই কথা। বি আর সি কে গুণ করে এর সাথে গুণ করবে যেটা আসবে, এ আর বি কে গুণ করে সি এর সাথে গুণ করবে একই আসবে। এইবার এ ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি সবসময় সত্য হয়। বি আর সি ম্যাট্রিক্সে যোগ করে নতুন একটা ম্যাট্রিক্স পাবা, তার সাথে এ কে গুণ করলে যে অ্যান্সার আসবে, আর আলাদাভাবে বি এর সাথে গুণ করলে আর সি এর সাথে গুণ করলে একই আসবে। এটা কিন্তু আমাদের বীজগণিতের ক্ষেত্রে হয়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাও হইতে পারতো, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা সত্য হয়। আচ্ছা, এখন এ আর বি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে আমি জিরো ম্যাট্রিক্স পাইলাম। ও, আমি তোমাদের জিরো ম্যাট্রিক্স পড়াইনি। জিরো ম্যাট্রিক্স বলতে যে ম্যাট্রিক্সে সবগুলা ভুক্তি জিরো, ঠিক আছে? এ আর বি কে গুণ করে জিরো পাইলাম, দ্যাট ডাজন্ট মিন এ ইজ ইকুয়াল টু জিরো এন্ড বি ইজ ইকুয়াল টু জিরো। এইটা কিন্তু মিন করে না, ঠিক আছে? এ আর বি কে গুণ করার পর আমি জিরো ম্যাট্রিক্স পাইতে পারি, সবগুলো ভুক্তি জিরো আসতে পারে, বাট এটা কিন্তু এটা মিন করে না যে এ জিরো আর বি জিরো। এ আর বি ম্যাট্রিক্স জিরো নাও হইতে পারে, কিন্তু তারপরেও এ আর বি কে গুণ করার পরে জিরো আসতে পারে, ঠিক আছে? সো এই ছিল আমার কিছু কথা যেগুলো থেকে এমসিকিউ আসতে পারতো। সো আশা করি তোমাদের ম্যাট্রিক্স ক্লাস ভালো লাগছে, ম্যাট্রিক্স বুঝতে পারছো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট কবে ক্লাস নিব আমি এখনো জানি না, আমি জানাই দিব তোমাদেরকে গ্রুপে। তোমাদের আশা করি কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত তোমাদের ওইরকম ব্যস্ততা নাই, তোমাদের সমস্যা হবে না খুব একটা। সো আজকে ক্লাসটা শেষ করে দিই আমি এখানে, রেকর্ড অফ করি।